বাকারার 48 নম্বর আয়াত, মরণের পরে কোনো সুপারিশ, কোনো বিনিময়, কোনো দোয়া কিচ্ছু কামে লাগবো না। যাহা কামে লাগবো জীবিত থাকতে তুমি যা কামাই করছো সেইটাই লইয়া যাইবা। এর জন্য কর্ম সাবধান, জীবিত থাকতে কর্ম করেন। আর এরা ব্যবসা পাইতে লইছে, মরণের পরে সোয়াব পাঠায়, স্বর্গে পাঠায়। আমরা মুনাফেকের উপরে ঈমান আনি না, আমরা বাগীর উপরে ঈমান আনি না যে রাষ্ট্রদ্রোহী, যে আলে রসুলের উপরে নিজেই আল্লাহ বলতেছে যে মুমিনকে হত্যা করে সে জাহান্নামী। আর যিনি আমিরুল মুমিনিন, মুমিনদের মুমিন, যিনি কি রসুলের মোহাম্মদ, তার কাছে থেকে শিখবা যে রসুলের কল্লা কাঠ বাড়াইছিল, আয়া ইমান আনছে কেরামত দেখা, তার কাছ থেকে শিখবা না? যে যখন রসুল ডিক্লিয়ারই দেয় নাই যে আমি নবী, আমি রসুল, তখন সমস্ত সম্পদ যে দান করে দিছে মা খাদিজাতুল কুবরা, তার কাছ থেকে মহব্বত শিখবা। মহব্বত তুমি কার কাছ থেকে শিখবা? মহব্বত কি তুমি মাওলা আলীর কাছ থেকে শিখবা, না যারা নাকি মহানবীরে পাথর মাইরা এলাকার থেকে বিতাড়িত করছে তাও কাছ থেকে শিখবা? যে মাওলা আলী পেটে থাকতেই দাঁড়ায় যাইত, মা ফাতেমা বিনতে আসাদ যখন গর্ভবতী অবস্থায়, মাওলা আলী যখন পেটে, তখন মহানবী যদি হাইটা যাইতো সাথে সাথে পেটের মধ্যে মুতার দেওয়া উঠত, মা ফাতেমা বিনতে আসাদ দাঁড়ায় যাইত। তখন মা তু মহানবীরে পালে না, তখন মহানবী বলছে যে মা, আরবে তো সবাই মামা কয়, যেরকম আমরা আরবে গেছি, আরবিয়ান মহিলারা বলছে আন্তা কালাম আনা মামা, আনা আন্তা মামা, আমি তোমার মা, তুমি আমাকে মা কইয়া ডাকবা। অগো বাবা কইলে, মা কইলে ওরা খুব খুশি হয়, এটা রেওয়াজ। তখন বলছিল মা আপনি দাঁড়ায় যান কেন, আপনি এই অবস্থায়, শরীরটা ভালো না। কয় বাবা আমি কি করুম, আমার পেটে যে আছে হ্যাঁ খাড়ায় যায়, আমি তার বয়ে থাকা পারি না। সেই মাওলা আলী, মাওলা আলীর কাছ থেকেই শিখতে হবে আদব। মা খাদিজাতুল কুবরার কাছ থেকে শিখতে হবে মোহাব্বত। আদব শিখবা মাওলা আলীর কাছ থেকে, মোহাব্বত শিখবা মা খাদিজাতুল কুবরার কাছ থেকে। আর যাকে সবচেয়ে বেশি ইজ্জত দিছে পৃথিবীতে মহানবী, সে হলো মা ফাতেমা। মহানবীকে দেখলে কুলকাইয়ে নাথ দাঁড়ায় যায় তাজিমে, আল্লাহ নিজে দাঁড়ায় যায়। আর মা ফাতেমাকে দেখলে মহানবী নিজে দাঁড়ায় যায়। মা ফাতেমা তো জাহরাকে এত সম্মান দিছে, সবাই আল্লাহর হাবিবের জন্য অপেক্ষা করে, মহানবী মা ফাতেমার দরজায় যায় দাঁড়ায় থাকে, তার জন্য অপেক্ষা করে। এটা সুন্নত। মহানবী ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম যখন দরবারে নববী, মসজিদে নববীতে প্রবেশ করছে, মহানবী মিম্বর থেকে নাইমা আসছে, আইসা কুলে লইছে, এটা সুন্নত তাজিম। মহানবী নিছে, তারা কত কিমতি। আরে তোরা মহানবীর লেগে জীবন দিবি, আর মহানবীর কাদের উপরে ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম বইয়া থাকে, মহরে নবুয়তের মধ্যে পা লাগে। মহানবী তার দুই নাতিকে দুই কান্দে বসায়া বাজারে ঘুরছে। যখন আমাকে কয় না যে নবীর খুশিতে আপনারা রাস্তায় মিছিল করেন, আরে ঘরে ঘরে করবেন, আর এটা তো সুন্নতে রসুল। রসুলই তো তার নাতি গলে রাস্তায় রাস্তায় কান্দে করে ঘুরছে, বাইরে গেছে। রসুল যদি ঘরে ঘুরতো আমরাও ঘরে করতাম, রসুল তো বাইরে গেছে, তাহলে সেই তাজিম কই? মহানবীর কাঁধে কে উঠছে? মহানবীর কুলির পানি সাহাবাই কেরামরা দইরা বুখারী শৈলে মাখছে, খায়া হালাইছে, কুলি করা পানি। মহানবীর নাকের হিঙ্গাইল, মুখের থুতু ফালাইলে সাহাবাই কেরামরা ডইলে বুকে মাখছে, কেউ সাইটা খায়া ফেলাইছে। আর সেই মহানবীর কাঁধে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম বসছে। মহানবী যে ইয়ের মতো হইয়া, ঘোড়ার মতো হইয়া পিঠে নিয়ে নাতিগো খেলছে, ঘুরাইছে। আর সেই নাতিগো একজনকে বিষ দিয়া মাওলা হাসানকে মারছে মবিয়া, আর মাওলা হুসাইনকে শাহাদাত করছে ইয়েজিদ, এজিদের বংশ। আর হেরা স্বর্গে যাইব গা, আশ্চর্যের বিষয়। আপনারা কি একটু চিন্তা করেন না? আপনারা চাই দেখেন কোনো জায়গায় সমস্যা নাই, উসমান ডে করেন সমস্যা নাই, মবিয়া ডে করেন সমস্যা নাই, উমর ডে আবু বকর ডে সমস্যা নাই, এগো ফজিলত বর্ণনা করেন কোনো সমস্যা নাই। যখনই আপনি মাওলা আলীর ফজিলত কইবেন, মা ফাতেমার ফজিলত কইবেন, হাসান হুসাইন আলাইহিস সালামের ফজিলত কইবেন, তখনই আপনাকে তকমা লাগাইব শিয়া। ছি 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 ছি। আপনারা দেখেন অগো সমস্যা কোথায়? ঈদে মিলাদুন্নবী নিয়া রসুলের আগমন অগো সহ্য হয় নাই। আচ্ছা, অগো সমস্যা কোথায়? মাওলায়াত নিয়া, মাওলা আলীর মাওলায়াত প্রাপ্ত অগসহ্য হয় না, কইটা কোনো আনে নাই, হাদিসে নাই, কোরআনে নাই, দলিল দেন, মানি না, কই পাইলেন? বিদাত শিরক। ঈদে মিলাদুন্নবীও মানে না, মাওলা আয়াত দিবস মাওলার অভিষেকও মানে না, 10ই মুহররম কারবালাও মানে না,
মা ফাতেমা শাহাদাত করছে, এই শাহাদাতের কথা কইলে সেইটাও মানতে চায় না। মাওলা হাসানকে শাহাদাত করছে সেটাও মানতে চায় না। আবার কতটি মোল্লায় আইছে ওখানে নতুন ফতোয়া দিছে যে মহানবী যেদিন ইন্তেকাল করছেন, মহানবী যেদিন আগমন করছেন ওই দিন ইন্তেকালও করছেন, আপনি কোনটা করবেন? আরে গণ্ড মূর্খ, মহানবী বিদায় হজের 81 দিন পরে ইন্তেকাল করছে। বিদায় হজ হয় হইল জিলহজ মাসের 10 তারিখ। আরবি মাসগুলা হয় 29, 30, 30 মাস 29 মাস তাদের। তো বিদায় হজের 10 তারিখ, বিদায় হজ হইল জিলহজ মাসের 10 তারিখ। তো জিলহজ মাসে থাকে 20 দিন। জিলহজের পরে বছরের প্রথম মাস মহরম, কারণ আরবিতে জিলহজ মাস হলো শেষ মাস, মহরম মাস হলো শুরুর মাস। তো মহরম যদি হয় 30 তাইলে হইল 50, মহরমের পরে হয় সফর, সফর যদি হয় 29 তাইলে হয় 79, আর রবিউল আউয়ালের 1 তারিখ হইলে হয় 80, আর যদি 2 তারিখ হয় তাহলে হয় 81। মহানবী বিদায় হজের পরে 81তম দিনে ইন্তেকাল করছে। তার মানে মহানবীর ইন্তেকালের দিন হইল কি রবিউল আউয়ালের মাসের 1/2। ঐতিহাসিকগণ লিখছে, কারণ তখন তো এই যে ফোনের যুগ না, টেলিফোনের যুগ না, ইমেলের যুগ না, এই ফেসবুকের যুগ না, আধুনিক যুগ না। তখন মানুষ একখান থেকে আরেকখানে খবর যাইতে গেলে দিন লেগে যাইছে। তো মক্কা থেকে মদিনা হলো 500 মাইল দূর। তো মদিনা থেকে মক্কায় আইতে এই 500 মাইল ঘোরাই চড়ে আইতেও প্রায় 2 দিনের উপরে লাগে, 3 দিনের উপরে লাগে। তো ওই সময় মক্কা মদিনায় খবরটা পৌঁছতে একদিন মিনিমাম সময় লেগে গেছে। তো একদিন যদি লাগে তাহলে ওই রবিউল আউয়াল মাসের 1 তারিখ/2, অহন অবলিকটা উঠাই দাও, 12 হয়ে গেছে, মাঝখান থেকে অবলিক উঠায় দাও। দেখেন ঐতিহাসিকগণ লিখতে যায়া যদি এই যে 1/2 লিখছে, যেরকম 1/2 এই অবলিকটা মাঝখান থেকে সরাই দেন, দাগটাতে তো 12 হয়ে যায়। 12 বানায় দিছে। উমাইয়া আব্বাসিয়ার আলা খুশি করবা না কানবা? আলা কান্দব না, খুশি করুম না, বইয়ে থাক, কই দিছি এটা জায়েজ নাই, এটা বিজাতীয় এটা কইরো না, কেক কাইটো না, এটা অমুক জায়গারই। তো মাইক লাগান কোন জায়গার সংস্কৃতি রে? টাইলস লাগানো বিজাতীয় সংস্কৃতি না? মসজিদে ঈদে মিলাদুন্নবী করবা গেলে খালি বিজাতীয় সংস্কৃতি। ওই যে জাকির নালায়েক মুর্দা কমিটির সভাপতি, সে কইছে এটা বেদাত, এটা ঠিক না, এটা বিজাতীয় সংস্কৃতি। ও যে কুটটাই পিন্দে, এটা কোন জাতের সংস্কৃতি? ও যে টিভি চ্যানেল খুলছে, এটাও তো বিজাতীয়। মসজিদে টাইলস লাগাইছস বিজাতীয় সংস্কৃতি, মাইক লাগাইছস বিজাতীয় সংস্কৃতি, গড়ি ব্যবহার করস বিজাতীয় সংস্কৃতি। এটি কি মুসলমানে বানাইছে রে? মিলাদুন্নবীর বেলার মহরমের বেলায় আইলেই তোমাকে ফতুয়া ছুটা যায়। এর জন্য জিলহজ মাস মহানবী বিদায় হজের পরে 81তম দিনে, 80 থেকে 81তম দিনে ইন্তেকাল করেন, পর্দা করেন। আখেরি চাহার সম্বা যাহাকে বলা হয়, সেটা হলো সফর মাসের 25 তারিখ। সফর মাসের 25 তারিখ, সেদিন ছিল বুধবার। তারপরে ফিরা বুধবারে মহানবী আর যান নাই, সোমবারে ইন্তেকাল করছে। সফর মাসের 25 তারিখ যদি হয় তাহলে ওইখানে সফরের আর 4 দিন, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, সফর মাস শেষ। 1 তারিখ সোম। রবিউল আউয়াল মাসের 1 অথবা 2 তারিখে মহানবী পর্দা গ্রহণ করে। অনেক কোনো সাহাবা ঈদে মিলাদুন্নবী করছে, দলিল দেওয়া পারবেন? আরে মহানবীর যখন মিলাদ হয়েছে, মানে আগমন করছে, তখন সাহাবিয়া ছিল রে। মহানবী যখন 570 অথবা 71-এ যা আসলো, 570 সালে, তখন কোনো সাহাবি ছিল? সাহাবির জন্ম তো মহানবীর বয়সের 40 বছরে। মহানবীর জাহিরি বয়স যখন 40 বছর, তখন হলো সাহাবির জন্ম। তাহলে সাহাবি কই থেকে মহানবীর মিলাদুন্নবী করব? ওই সময় তো আলে রসুল, আলে বায়েতেরই জন্ম হয় নাই। আলে বায়েতের জন্ম মহানবীর আগমনের 25 বছর পরে। কারণ মহানবী যখন 25 বছরে বিবাহ করেন মা খাদিজাতুল কুবরাকে, তিনি হচ্ছেন আলে রসুলের অন্যতম একজন সদস্য। তারপরে সেন মা ফাতেমা, এই ইমামগণ আসছে। তাই ওই সময় তো আলে রসুলও ছিল না। মহানবীর সাহাবায়ে কেরামদের ভিতরে সাহাবারা মহানবীর আগমনের খবরও কিছু, আগমনের সময় কেউ ছিল না, মহানবীর পর্দার সময় কেউ ছিল না। কারণ মহানবীকে যখন রাখা হয়, দাফন করা হয়, রওজায় রাখা হয়, তখন তো সাহাবায়ে কেরামরা ছিল না, সবাই মক্কা চলে গেছে। মাত্র 22 জন ছিল, সর্বোচ্চ পাওয়া যায় মাত্র 22 জন।
তাহলে 1,29,000 সাহাবি গেল কই? 1.25 লাখ সাহাবি গেল কই তারা? মহানবীর রওজায় রাখার সময় মাত্র 22 জন, কেউ কয় 12 জন, কেউ কয় 13 জন, 22 জন সর্বোচ্চ। মোল্লারা তো ওয়াজ গিনা করে না, আবার কয় সাহাবারে, তো সাহাবাই কেরাম যা না করছে তুমি তাই করবা না? এগুলা হইল খোরা যুক্তি। যার আগমনে কুল কাইয়েনাত রহমত প্রাপ্ত হয়েছে, তার আগমন অবশ্যই আমরা ঈদ বানাবো। মহানবী যেই দিন আগমন করছে সেই দিন মহানবী উফাত লাভ করেন নাই, এটা অপপ্রচার উমাইয়া আব্বাসিয়ার। এখান থেকে বের করতে হবে। আমি আপনাদেরকে সোজা হিসাব দিয়ে দিছি। বিদায় হজ কবে হইছে সেই হিসাব বাইর করেন, বিদায় হজের পরে মহানবী কতদিন ছিল সেটা বাইর করেন, বাইরে যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আলমের রহমত। আল্লাহর হাবিব না হলে কোনো কিছুই হতো না, এবং কোনো মুমিনের জন্ম হতো না, কোনো ইমানদারের জন্ম হতো না। ইমানের কেন্দ্রবিন্দু মহানবী, মুমিনের কেন্দ্রবিন্দু মহানবী, নবুয়তের কেন্দ্রবিন্দু মহানবী, রিসালাতের কেন্দ্রবিন্দু মহানবী, আবদিয়াতের কেন্দ্রবিন্দু মহানবী, বেলায়েতের কেন্দ্রবিন্দু মহানবী, ইমামাতের কেন্দ্রবিন্দু মহানবী, রহমতের কেন্দ্রবিন্দু মহানবী, নূরের কেন্দ্রবিন্দু মহানবী, জ্ঞানের কেন্দ্রবিন্দু মহানবী, ফজিলতের কেন্দ্রবিন্দুর মহানবী, সমস্ত কিছুর মূলেই মহানবী। প্রত্যেক মাস রসুল আল্লাহর, প্রত্যেক সফিনা রসুল আল্লাহর, প্রত্যেক মদিনা রসুল আল্লাহর। কেননা তিনি সমস্ত মাসের আগে, যখন পৃথিবী ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন চাঁদ ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন কোরআন ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন সাহাবা ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন মসজিদ ছিল না নবী আল্লাহ ছিলেন, মাদ্রাসা ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন হাদিসের কেতাব ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, মুসলিম তিরমিজি বাইহাকি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন কোনো মৌলবী মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন কোনো মাযহাব হানাফি শাফি মালিকি হাম্বলি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন কোনো ফেরকা ছিল না, সুন্নি শিয়া ওয়াহাবি খারিজি সালাফি বাটালবি চাকরালবি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন হাসর মিজান পুলসিরাত ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন। কোরআন রসুল আল্লাহ, কাবা হচ্ছেন মুহাম্মদ রসুল আল্লাহ, মুসলমানের কাবা হেরেম শরীফ, আর মুমিনের কাবার কাবা হচ্ছে মুহাম্মদ রসুল আল্লাহ। আমানুর কাবা হেরেম শরীফ, আর হেরেম শরীফের কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেবলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাব্বত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, रहनुमा মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুরকান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুজাম্মিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুদাসসির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাস্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতাল মুস্তাকিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর আলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রউফুর রহিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিকির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুদ দাওয়ামি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাব্বুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তেকামত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লি আলা
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৈয়দনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনুল কারীম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনুল মাজিদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনুল হাকিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনুল মুবিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতাল লিল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালি আল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদিহি আল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আপনি ঈমান কার উপর এনেছেন? আপনি ঈমান কি নবীর উপরে, রসুলের উপরে এনেছেন না সাহাবায়ে কেরামদের উপরে এনেছেন? ঈমান আনার শর্ত কার উপরে? আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রসুলিহি, রসুলের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতার উপরে। ঈমান আনতে হয় আকার উপরে এবং আলে রসুলের উপরে, গোলামের উপরে নয়। সমস্ত সাহাবায়ে কেরাম তারা তাজিম, তাদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, যারা সাহাবায়ে কেরাম, যারা মহানবীর সাহাবা, মহানবীর প্রেমিক তাদেরকে। কিন্তু যারা মুনাফিক তাদেরকে কখনোই তাজিম নয়, ইজ্জত নয়। কারণ মুনাফিকের বংশধরেরাই জান্নাতুল বাকিতে ৭,৫০০ সাহাবায়ে কেরামের রওজা মোবারক বুলডোজার দিয়া ভাঙছে ১৯৩২ সালে ২৫শে এপ্রিল। খোঁজ নিয়ে দেখেন এই সৌদি আরবের ওহাবিরা। আগে সমস্ত মাজার ছিল, রওজা ছিল সাহাবায়ে কেরামদের এবং আলে রসুল এবং আলে বায়েতের, সমস্ত রওজাগুলো ভাঙছে। হজরত উসমানের রওজা ভাঙছে, মা আয়েশার রওজা ভাঙছে, মা খাদিজাতুল কুবরার, মা উম্মে হাবিবা, সবার রওজাগুলো এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, এই আব্দুল ওহাব নাজদীর দলেরা, এই সৌদি সমস্ত মাজারগুলো এই সৌদি আরবের, সৌদিয়া স্বাধীন করার পরে যখন উসমানী খেলাফত বিতাড়িত করে তারা, এই সৌদি আরব দখল করার পরে আব্দুল ওহাব নাজদীর নেতৃত্বে এই মাজারগুলো ভাঙা হয়। মবিয়ার মাজার অহনো আছে, মবিয়ার কবর অহনো আছে সিরিয়া। যারা আলে রসুল প্রেমিক তারা এখনও যায় ওহনে অনেক রকম তাজিম করে, একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন ওনার মাজারটা ভাঙা হয় নাই, কারণ রাইখা দিছে। তো কাজেই এগো আলে রসুলের লেগা দুঃখ নাই, কষ্ট নাই, মা বিয়ার লেগা বড় দুঃখ। তো যাই হোক, ঈমান কার উপরে এনেছ? রসুলের উপরে নাকি মুনাফিকের উপরে? মহানবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন, আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলতেছেন, মুদাসসির মুহাম্মদ, মুজাম্মিল মুহাম্মদ, মুদাসসির মুহাম্মদ, মুজাম্মিল মুহাম্মদ, ইয়াসিন মুহাম্মদ, রহমাতাল লিল আলামিন মুহাম্মদ, ইয়াসিন মুহাম্মদ, রহমাতাল লিল আলামিন মুহাম্মদ, ইন্না আতাইনাকাল কাউসার মুহাম্মদ, আলিফ লাম মিম মুহাম্মদ, জালিকাল কিতাব মুহাম্মদ, আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ, ইয়া নূরালা নূর মুহাম্মদ, उधर चरखे बनी वाले, इधर शक्ले जमी वाले, वहाँ भी चर्चा मुहम्मद का, यहाँ भी चर्चा मुहम्मद का, खबरदार बिस्मिल मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा, ना हाँ है ना हूँ है,
खबरदार बिस्मिल मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा, ना अल्लाह ना बंदा, ना हाँ है ना हूँ है। ईदगाहे माँ गरीबा कुए तो, उमर साए दीदे दीदम कुए तो, सद हजारा ईदे कुर्बानत कूनम आए हिलाल माँ हाँ में आब कुए तो, दस्ते कूसा जनी बेदम पीरे माँ बिंदा ने हिम्मते माँ कुए तो, काबा मान केबला मान कुए तो, सिजदा गाहे माँ आशिका अब कुए तो, या निज़ामुद्दीन महबूब खुदा जुमला महबूबा गुलामे कुए तो। আর সবার প্রতি আরেকটি বিশেষ অনুরোধ এবং পরামর্শ এবং সতর্ক বাণী, সেটি হচ্ছে যে কেহু বাবা জাহাঙ্গীরের নাম দিয়ে কিছু বললে বা কিছু লিখলেই এটা ভুলেও ভাবার দরকার নাই যে উনি বাবা জাহাঙ্গীরের দর্শন প্রচার করছে। আমাদের এগুলো বিচার বিবেচনা করা এবং বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবগুলো সাথে তা মিলিয়ে সত্যতা যাচাই করা, এবং যাহারা বাবা জাহাঙ্গীরের বাণী থেকে প্রচার করেন, অনেকেরই দেখি বাবা জাহাঙ্গীরের নামটা নিতে তাদের অনেক কষ্ট হয়, কিন্তু আফসোসের বিষয় আপনারা সবার নামই নিতে পারেন, বাবা জাহাঙ্গীরের নাম নিতে। বাবা জাহাঙ্গীর এমন এক মহাপুরুষ, এমন এক মহামানব, এমন এক আল্লাহর ওলি, যিনি তার লিখিত 28টি কিতাব এবং কোরআনুল মাজিদের হুবহু শব্দে শব্দে অনুবাদ নিলাম করে দিয়েছেন জগৎবাসীর জন্য। তিনি দাতা, দাতা বাবা জাহাঙ্গীর, হায়রাত বাবা জাহাঙ্গীর, হাসনাত বাবা জাহাঙ্গীর। সেই বাবা জাহাঙ্গীর এত কিছু আমাদেরকে দিয়েছেন, তা আমরা কি এতটুকু কৃতজ্ঞতা স্বীকার করতে পারি না যেই কালামটা বাবা জাহাঙ্গীরের, সেই কালামটা বাবা জাহাঙ্গীরের নাম নেওয়ার জন্য। বাবা জাহাঙ্গীর কারো পীরগিরি বন্ধ করতে আসে নাই, ফকিরি বন্ধ করতে আসে নাই, কিংবা কারো মুরিদও নিতে আসে নাই। বাবা জাহাঙ্গীর আসছে এই জন্য যে, বাবা জাহাঙ্গীরের আগমন এই জন্য যে তোমরা সত্যটাকে প্রচার করো, সত্যকে জানো, সত্যকে মানো, সত্যকে গ্রহণ করো। পীর বড় নয়, সত্য পাও বড়। বাবা জাহাঙ্গীর এইভাবে বলছে, তুমি যদি আমার কাছেও সত্য না পাও আমাকেও ফেলে দাও, কিন্তু সত্য পাও। সেই সত্য কি? নিজের নফসকে চেনা, নিজেকে চেনা, নিজেকে জানা। তুমি পীরের বাই যাইবা, বাবা পীরের শান গাইবা, আমারা পীর আইসা হে, আমার পীর অমুক, আমার পীর গৌসুল আজম, আমার পীর বিশ্বউলি, এতে তোমার কি? বাবা জাহাঙ্গীর এইভাবে বলছে, তুমি কতটুকু পাইলা, তুমি কি পাইলা, তুমি নিজেরে চিনছ, তুমি নিজেরে পাইছ, নিজেরে দেখছ। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই, আমি সত্য চাই। বাবা জাহাঙ্গীর বলছে, খোদা আমি তোমারে চাই। তুমি যদি ডোমের ঘরে থাকো, যারা ডোম কারে কয়, যারা চিতা খোলায় লাশ পোড়ায় তাদেরকে ডোম বলে, যারা লাশ বেকা হয়ে গেলে গা বাইরে তাকে কয় গাইঠা সারাল। এই ডোমের ঘরেও যদি থাকো, তুমি আমার ওইখানে নিয়ে যাও, তো আমি তোমাকে চাই আল্লাহ, আল্লাহ আমি তোমাকে চাই। তো কাজেই সত্য হচ্ছে বড় জিনিস, পীর বড় নাই এই কথা কেউ বলে না। এই বাণী সত্য বড়, পীর বড় না। আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই। তুমি প্রেমের কাফের হও, ইসলামের বান্দা হও না। তুমি প্রেমের কাফের হয়ে যাও, মহব্বত, বাস মহব্বত করো, মহব্বতই তোমাকে মুক্তি দেবে। আকল यार है सौ बेज बादल लेती है, इश्क बेचारा ना जाहिद ना मुल्ला ना हकीम है। अकल माने बुद्धि, अय्यार है धूर्त चालाक, ইশক বেচারা, সে জাহেদও না, সে মুল্লাও না, সে হাকিমও না। সরল প্রেমিক, সে বক্তাও না, সে বিচারকও না, সে মুল্লাও না, সে সরল প্রেমিক। খাজা গরিবে নেওয়াজের কালাম বাবা জাহাঙ্গীর থেকে শুনেছি। বদনামি ইश्क में इज्जत है, रुसवाए निशाने सियादत है। बदनामी इश्क में इज्जत है, রসুয়ায়ে নিশানে সিয়াদাত হে। প্রেমের কলঙ্কেও ইজ্জত আছে, কিন্তু অহংকারীর পতাকা তলে ধ্বংস লুকায়া থাকে। আল্লামা জামি বলেছেন, বাবা জাহাঙ্গীরের কিতাবে লেখা আছে, বাবা জাহাঙ্গীরের মারেফতের বাণী কিতাব, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, নিম্ন বিচিত্র দাহম, ইতিহাস নয়, সুফিবাদের রহস্য, ফকিরির গোপনেরও গোপন কথা, ফকিরির আসল কথা, মেজাজি শয়তান, হাকিকি শয়তান, মেজাজি সেজদা, শরীয়তি সেজদা, মারেফতি সেজদা, শরীয়তি শয়তান, মারেফতি শয়তান, এই নামে অনেকগুলো কিতাব আছে। বাবা জাহাঙ্গীরের কিতাবে লেখছে আল্লামা জামির কালাম, বদরগাঁও হেদ মুস্তাগির আমুদে ও জঞ্জির হেরমায় আসির আমুদে, শাহ আজ করম সুয়ে মা এক নজর, মিসকিনো গরিবো ফকিরো আমুদে।
বদরগাঁও হেদ মুস্তাগির আমুদে, আমি অনেক রঙে রাঙানো হতবিহবল এক প্রাণী। ওয়াজঞ্জিরে হেরমা সিরামুদে, আমি শিকল পরিহিত এক বন্দী, কামনার শিকল বাসনার শিকল দিয়ে আমি বন্দী, চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার শিকলে আমি বন্দী। শাহ আজকারম, হে মহারাজা ধীরাজ বাবা জাহাঙ্গীর, হে মহারাজা ধীরাজ ইয়া রসুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুয়ে মা এক নজর, তুমি একটা বার আমার এই দিকে তাকাও, আমি অদমের দিকে তাকাও, একটা বার, সুয়ে মা এক নজর, একটা বার তাকাও। মিসকিনো গরিবো ফকিরো আদু হামুদে, আমি এই মিসকিন, এই নিঃস্ব, গরিব, সর্বহারা, ফকির, যার কিছুই নাই, আমুদে, আমি ধন্য হই, তুমি একটা নজর আমার দিকে তাকাও বাবা, এ আল্লাহর হাবিব, তুমি আমার দিকে একটা নজর তাকাও। বাবা জাহাঙ্গীর বলছে প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। বাবা জাহাঙ্গীর বলছে প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। বাবা জাহাঙ্গীরের বাণী, বাবা জাহাঙ্গীর বলছে উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢাকা যায়, কিন্তু অভাব আর লোভের শরীর কখনো কাপড় দিয়ে ঢাকা যায় না। উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢাকা যায়, অভাব আর লোভের শরীর ঢাকা যায় না। আমরা যেন এই বাবা জাহাঙ্গীরের এই দেখানো পথে চলতে পারি। পরিশেষে আমি বাবা জাহাঙ্গীরের একটি সুন্দর বাণী দিয়ে শেষ করতে চাই। পাশবিক শক্তি মানুষের শ্রেষ্ঠতম শক্তি নয়, শ্রেষ্ঠতম শক্তি মানুষের আত্মিক শক্তি। সেই শক্তিকে উদ্বুদ্ধ করো, দাঁড়াও আপন পায়ে ভর দিয়ে, ত্যাগ করো সেই লোভের পণ্য মাদক দ্রব্য, সর্বজনিত বিষয়ে সত্যশ্রয়ী হও, নির্ভীক হও, মৃত্যুঞ্জয়ী হও, দেখবে মুক্তি পরপারে রত, দেখবে মুক্তি পরপারে রত। এত সুন্দর বাণী বাবা জাহাঙ্গীর বলেছে। তোমরা নিজেকে চিনো, নিজেকে জানো, তোমরা ধ্যান সাধনা করো, মুরাকাবা মুশাহিদা করো। গুরুর ধ্যান সাধনা ছাড়া তোমরা কিছু কথা শিখবা, তর্কে একজনকে হারাই দিবা, কিন্তু সত্যের সন্ধান পাবা না। তোমার সাথে সত্যই যাইবা, আর কিছুই যাইব না। সম্পদ তোমার সাথে যাবে না, সংসার তোমার সাথে যাবে না, তোমার সাথে সত্য যাবে। সত্যকে আলিঙ্গন করো। আমি আমার মুর্শিদের মহাপবিত্র কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে এখানেই রাখলাম। আপনাদের কাছে আমার একটি আহ্বান, সেটি হচ্ছে আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সুফি আত্মপ্রকাশ এবং আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সুফি আত্মপ্রকাশ। আমি বাবা জাহাঙ্গীরের লিখিত কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ থেকে এবং বাবা জাহাঙ্গীরের লিখিত 28টি কিতাব থেকে সুফি দর্শন ভিত্তিক এবং কোরআন ও হাদিস দর্শন ভিত্তিক বিষয়ভিত্তিক আলোচনা রাখার চেষ্টা করি এবং বিভিন্ন সুফিবাদের কিতাব এবং অনেক বড় বড় আলেম উলামা যারা আছেন তাদের কিতাব থেকেও আলোচনা রাখার চেষ্টা করি এবং সুফি দর্শন থেকে বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো আপনাদের পড়ার আহ্বান রইল। আপনারা বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়ে দেখবেন এবং আপনারা বাবা জাহাঙ্গীরের ফকরুনি দরবার শরীফে এসে বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে একটি ধ্যান সাধনা করে দেখুন আপনি সত্য পান কিনা, এর ভেতরে সত্য আছে কিনা আপনারা একটু দেখার চেষ্টা করুন। শুধু 4টা মাস 120টা কোরআনে কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি অথবা মাটি থেকে তৈরি সৃষ্টি বলা হয় নাই, কিন্তু কোরআনুল মাজিদে 70 স্থানে বলা হয়েছে আল্লাহর হাবিব নূর। সেটার দলিল আমি দিব কোরআন থেকে 70 স্থানে। এবং আপনারা আশ্চর্য হবেন, কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বাশারকে সৃষ্টি করছি, আমি আদমকে সৃষ্টি করছি পুরা ঠনঠনা মাটি দিয়া। বাশার সৃষ্টি করছে, বাশার শব্দের অর্থ হলো চামড়া। চামড়া নবী কোরআনের মাজিদে বলছে কুল ইন্না মা আনা বাশারুম মিসলুকুম, কুল বলে দিন ইন্না নিশ্চয় আমি, মা কি, বাশারুম মিসলুকুম তোমাদের মতো চামড়াধারী। প্রশ্ন করছে আমি কি তোমাদের মতো চামড়াধারী? ওখানে আমি কি এই মা শব্দটা কাইটা দেয় ওয়াহাবিরা, বলছে যেরকম মা শব্দ কি কাইটা দিলে যা আমি তোমাদের মতো চামড়াধারী বাশার,
মানুষ এইটা লইয়া। কিন্তু ওই যে 70 জায়গায় যে কইতেছে আল্লাহর হাবিব নূর, এইটা চোখে দেখে না মৌলবীরা। চক্রান্ত দেখেন আল্লাহর হাবিবকে নিয়ে। সেই চক্রান্তটা কি? সেই চক্রান্তটা হইল এইরকম যে কোরআন হচ্ছে উম্মুল কিতাব, কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব আর নাই। সমস্ত কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব হইল কোরআন। আচ্ছা, কোরআন যে লই আইছে রুহুল আমিন, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। মৌলবীরা কয় জিব্রাইল ফেরেশতা লই আইছে, তো ফেরেশতাদের সৈয়দ হইল জিব্রাইল। যদিও আমি এটা স্বীকার করি না জিব্রাইল কোরআন আনছে, কারণ কোরআন বলতেছে রুহুল আমিন এসেছে। মোল্লাদের কথা দিয়েই ধরি। জিব্রাইল সে যে কোরআন নিয়ে আসলো সে সৈয়দাতুল মালাইক হইল, সর্দার হয়ে গেল, ফেরেশতাদের ইমাম। যে কোরআন নিয়ে আসলো, কোরআন উম্মুল কিতাব হইল। যেই পাহাড়ে কোরআন নাজিল হইল হেরা পর্বত, সেটাকে বলা হয় সৈয়দাতুল জাবাল। তাইলে যেই রাতে যেই মাসে কোরআন নাজিল হইল সেই মাসকে বলা হয় সৈয়দাতুল শাহর, মানে 12 মাসের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। যেই রাতে নাজিল হইল সেই রাতকে বলা হয় সৈয়দাতুল লাইল, মানে সর্বশ্রেষ্ঠ রাত্রি। তাইলে যে পাহাড়ে নাজিল হইল সেই পাহাড় হইল সর্বশ্রেষ্ঠ পাহাড়। যেই মাসে নাজিল হইল কোরআন সেই মাস হইল সর্বশ্রেষ্ঠ মাস। যেই কোরআন নিয়ে আসলো সে হইল সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। যেই কোরআন নাজিল হইল সেটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। যেই রাইতে নাজিল হইল সেটা হলো সর্বশ্রেষ্ঠ রাত। কিন্তু যার উপরে নাজিল হইল হ্যাঁ রয়ে গেল সাধারণ, সে মাটির তৈরি। এটা মোল্লারা এমন কি বুঝায়? এ মোল্লারাই ওয়াজ করে রমজান মাসের মতো মাস নাই, কদরের রাতের মতো রাত নাই। কেন? কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, জিব্রাইল ফেরেশতার মতো এত উঁচা মর্যাদার ফেরেশতা নাই কেন কোরআন নিয়ে আইছে ওহী বাহক? আচ্ছা ঠিক আছে। তারপরে যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে ওর মতো নাই, কোরআনের মতো কোনো আসমানি কিতাব নাই। আচ্ছা ঠিক আছে, সব সর্বশ্রেষ্ঠ। যার উপরে কোরআন নাজিল হইল হ্যাঁ সাধারণ রয়ে গেল ওহাবি উমাইয়া আব্বাসিয়াগো কাছে। এই যুক্তি কতদিন চলবো আপনারাই বলেন? এটা কোন যুক্তি দেয় মোল্লার দলেরা? কি কয় এখন মাথা ঠিক আছে? যে সব সেরা হয়ে পারলো, আল্লাহর হাবিব সেরা হইতে পারলো না, নাউজুবিল্লাহি মিন যালিক। যে হাবিব না আসলে জাবালে নূর পর্বত, হেরা গুহা, সে সৈয়দ হইতে পারতো না, জিব্রাইল সৈয়দ হইতে পারতো না, কোরআন উম্মুল কোরআন হইতে পারতো না, রমজান মাস সেরা মাস হইতে পারতো না, কদরের রাত সেরা রাত হইতে পারতো না। যে না আসলে তার আগমনে, মহানবীর আগমনে সবচেয়ে বেশি দুঃখ পাইছে যেজন, তার নাম জানেন? হুইনা নেন, মিস্টার ইবলিশ। অহনো যারা খুব দুঃখ পায় ঈদে মিলাদুন্নবী করলে তারা বুঝবেন মিস্টার ইবলিশের আওলাদ এবং বংশধর। জি কইব ঈদে মিলাদুন্নবী শিরিক বিদআত বুঝা যাইবেন, তার লগে ঝগড়া করবার যাবেন না যে মিস্টার ইবলিশের আওলাদ এইটা। আবার এরাই ওয়াজ করে মহানবী যেদিন আগমন করেছে কাবা ঘরের মূর্তি ভাঙ্গা পড়ছে। মানে ওরা যখন দরকার তখন ফাজাইল বর্ণনা করে। এই রকম সুবিধাবাদী জাতীয় সরকারি দলের লোক এগিনা, যেই সরকার আহে ওরা ওই সরকারের লোক, ওরা কোনো সময় কেউ বিরোধী দল থাকে না, এই মুনাফেকের দল। আচ্ছা আহেন, কোরআন নূর, হা মাইনা নেয়, কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে কইছে কোরআন হইল নূর। আল্লাহ নূর, কোরআন নূর, জিব্রাইল ফেরেশতা হেও নূর। আচ্ছা কেতাব হেইটাও নূর, আল্লাহ কই দিতেছে। তো ঠিক আছে, তাহলে কোরআন আল্লাহ নূর, কোরআন নূর, ফেরেশতা নূর, কিতাব নূর, আর নফস নূর। নবী রসুল মাটি হইল কেমনি? আল্লাহ নূর মানলেন, কোরআন নূর মানলেন, ফেরেশতারা নূর মানলেন, ইমান নূর মানেন। আল ইমানু নূরুন ওয়াল কুফরে জুলমাত। ইমান হইল নূর, ইমান নূর মানেন। যার উপরে ইমান আনলে ইমান হয়, হ্যাঁ মাটি হয় কেমনি? ওই মৌলবী, ওই তোর ওহাবির বাচ্চা, তোর ওহাবি আর এই গোলাপি ওহাবি পিশেষ। আমি জাতির কাছে, মুসলমান যারা আলেম সমাজ আছেন তাদের কাছে, এবং পীর মাশায়েখ যারা আছেন, অধিকাংশ যারা গোলাপি পীর সাহেব, তাদের কাছে একটি প্রশ্ন, বেশ কয়েকটি প্রশ্ন আমি রাখতে চাই, এবং এটা একটা চ্যালেঞ্জও। যদি কেউ বসতে চান, আমি বসতে ইচ্ছুক, এবং
আমি এটা প্রেস ক্লাবেও বলার চেষ্টা করব যদি সময় হয়, যে প্রথম কোরআনে আছে তোমরা তোমাদের মা এবং বাবা এবং সন্তানদের জন্য দোয়া করো, কিন্তু রসুলের জন্য দোয়া করার কথা এবং সোয়াব পাঠানোর কথা সারা কোরআনে কোথায় আছে? এমন কি কোনো আলেম আছেন, এমন কি কোনো পীর সাহেব আছেন যে দেখাইতে পারবেন সারা কোরআন মাজিদ থেকে যে আল্লাহ বলছে রসুলের জন্য একটু দোয়া করতে, রসুলের জন্য সোয়াব পাঠাইতে? এইটা কুফুরি আকিদা, এটা সম্পূর্ণ কুফুরি আকিদা, বেয়াদবি। এইখান থেকে আপনারা সরে দাঁড়ান। 2 নাম্বার, যারা রুহের জন্য মাগফিরাত কামনা করেন অথবা রুহের জন্য সোয়াব পাঠান এবং রুহের 5 ভাগ করেন, তারা নিজেদেরকে আলেম এবং পীরে কামেল বলে দাবি করেন। আমি বলতে চাই তারা আলেম নামের জাহেল এবং তারা কামেল হইতেই পারে না, পীর নামের পিশাচ এবং এর যোগ্যতাও রাখে না। যেই সমস্ত আলেম, যেই সমস্ত বাউল শিল্পী এবং যেই সমস্ত পীর মাশায়েখগণরা রুহের 5 ভাগ করেন এবং রুহুর জন্য দোয়া করেন, রুহের সওয়াব পাঠান, রুহের মাগফিরাত কামনা করেন, এদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি জগতে এইরকম কেউ থাকেন প্রেস ক্লাবে আসবেন, বসবো। আমি সব সময় রাজি আছি ফকুরনির দরবার শরীফে, কিংবা আমার সাথে ব্যক্তিগতভাবেও যদি বলেন আমি কোরআন থেকে দলিল নিয়ে বসবো। সারা কোরআনে রূহ সম্পর্কে 21টি আয়াত আছে, আমি সেই আয়াত নিয়ে বসবো। এক জায়গায় রূহ মৃত্যুবর স্বাদ গ্রহণ করব, অথবা রুহের কোনো ভাগ আছে কেউ দেখাইতে পারবেন? যারা বলেন রুহে হাইওয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে ইনসানি, এই যে বিপর্যয়, এই যে অজ্ঞতা, এর থেকে বের হবেন কবে আপনারা? রূহ স্বয়ং কুলুর রুহি মিন আমরি রব্বি, রূহ হচ্ছে রবের আদেশ, রবের আদেশ রব থেকে আলাদা না। আবার আল্লাহ বলতেছে ইউতি মাইয়াশাউ, আমি যাকে খুশি তাকে দেই, উলকির রুহা, আমরা রু নিক্ষেপ করি। ইউতি মাইয়াশাউ, যাকে খুশি তাকে রু নিক্ষেপ করা হয়, যে আর খুশি তার উপরে আল্লাহ রু নিক্ষেপ করে। রু নাজেল হয়, রু তো মিয়া সৃষ্টিই না। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, সূরা কদর। রু নাজেল হয়, তাহলে আপনারা রুকে সৃষ্টি কিভাবে বলেন? যে সৃষ্টি না তার জন্য কিসের দোয়া? দোয়া তো সব সৃষ্টির লেগেও না, দোয়া তার জন্য যার জন্য মাগফিরাত, তার জন্য যার নফসের সাথে কামনা বাসনা তথা খান্নাস রূপী শয়তান মিশে আছে। শয়তান থাকলে তার জন্য দোয়া, পবিত্রের জন্য তো দোয়া নাই। আর রু তো স্বয়ং আল্লাহ নিজে। এই রু যখন প্রকাশিত এবং বিকশিত হয় তখন সে যে রূপ ধারণ করে সেটাকে বলা হয় রব, যিনি বিশ্বজাহানের রব। আর এই রবের লেগে দোয়া, মুসলমান এই মুল্লা এগিনার এত দূর গেছে এরা রসুলের লেগে তো দোয়া করে, আল্লাহরও মাগফিরাত কামনা করে। ছি 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 ছি, মুল্লায় এখন আল্লাহ বয়ে রয়েছে। আশ্চর্যের ব্যাপার, নাউযুবিল্লাহি মিন যালিক। এখান থেকে বের হন। যদি এইরকম কোনো থাকেন কেউ যে কোরআন থেকে নিয়ে আমি হুজুর শরীফ লইলে লিখাম হইব না, কারণ রু হুজুর শরীফের বিষয় না। আর এই যে বাউলরা যে আহে বাঙ্গা খোরা ল্যাংরা যুক্তি লে, এইটিও চলবো না। এন থেকে বের হন। অজ্ঞ এরা, এদের ওই রকম কোনো সাধন ভোজনের জ্ঞান নাই। যে জীবনে নিজের ভিতরে ডুব দিল না, সে শয়তানকে কিভাবে জানবো? সে রসুলকে কিভাবে জানবো? খোদাকে কিভাবে জানবো? কারণ শয়তানও থাকে আমার কলবে, আল্লাহও থাকে কোরআন বলতেছে, সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো বলতেছে, খোদাও থাকে আমার নফসের নিকটে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার জীবন রোগের নিকটে আল্লাহ অবস্থান করে। তাইলে শয়তানও আমার ভিতরে, খোদাও আমার নফসের নিকটে, তা আমার ভিতরে জীবন আমি ডুবি দেই নেই। তাহলে আমি কেমনে রহস্য পাব? আমি সারা জীবন সবার খোঁজ খবর জানছি, নিজের খবর জানি নাই। রুহের জন্য সোয়াব পাঠানো এবং রসুলের জন্য সোয়াব পাঠানো এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা এবং কুফুরি আকিদা। যদি কেউ এই ব্যাপারে কোরআন দর্শন নিয়ে বসতে চায় তাহলে আমি প্রেস ক্লাবে বসতে রাজি আছি। আমার এই ইটি রইল, যদি এইরকম কোনো আলেম ওলামা পীর মাশায়েখ থাকেন সাদরে আমন্ত্রণ রইল। তারপরে নবী এবং রসুলের জন্য দোয়া করা এবং রুহে মাগফিরাত এবং সোয়াব পাঠানো আমাদেরকে কে শিখিয়েছে? তাহলে আমার প্রশ্ন যে নবী এবং রসুলের জন্য দোয়া করা এবং রুহের মাগফিরাত কামনা করা, রুহে সোয়াব পাঠানো, এটা আমাদেরকে কে শিখাইল? কই থেকে শিখলাম আমরা?
এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ শিখাইছে, তাদের বেতনখোর মৌলবীরা রসুলের শান, খোদার শান তারা স্বীকার করে না, তারা ইহুদির দালাল। আপনি যুদ্ধ করে দেশ স্বাধীন করছেন, হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করছেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে মক্কা মদিনা স্বাধীন করছেন, ঠিক আছে। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে নফস স্বাধীন করতে পারছেন? কাফেরগো বিরুদ্ধে যুদ্ধ কইরা মসজিদুল আকসা স্বাধীন করলেন, কাবা স্বাধীন করলেন, মক্কা স্বাধীন করলেন, মদিনা স্বাধীন করছেন, ঠিক আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কইরা আপনি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশ স্বাধীন করছেন, কিন্তু আপনি খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে যুদ্ধ কইরা জিহাদ কইরা আপনি নফস স্বাধীন করতে পারছেন না। আপনার নফস তো স্বাধীন নয়। এর জন্য দেশ স্বাধীন করছেন, মক্কা মদিনা স্বাধীন করছেন, নফসকে স্বাধীন করবেন না, কারণ আপনার সমস্ত কিছু তো আপনারই বহন করতে হবে। একটু চিন্তা করে, রসুলের কাছে সোয়াব পাঠায় রুহে, রসুলের রুহে সোয়াব পাঠায়, নবীর রুহে সোয়াব পাঠায়, আরওয়া পাকে পাঠায়। বা দান্দাবাজির কথা, ওখানে রু করলে খায়, ওখানে আরওয়া পাকে, আবার কেউ কেউ রওজা মুবারকে রসুলের জন্য দোয়া করবো, এরকম কেউ আছে রে? পৃথিবীর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সর্বশ্রেষ্ঠ আফজাল কোনো মানুষ আছে? কেউ আছে যে তার জন্য দোয়া করব, তার জন্য সোয়াব পাঠাইব? বেয়াদব। নামাজের আজানের মধ্যে বলে, আল্লাহ সুপারিশ করে, আল্লাহ তুমি মহানবীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আর জান্নাত হলো সৃষ্টি, মহানবী স্রষ্টা, মহানবী হাউজে কাউসারের মালিক, হাউজে কাউসার মহানবীর গোলাম। মহানবী জান্নাতের মুহতাজ নয়, লায়েকে জান্নাত। মহানবী জান্নাতের স্রষ্টা, জান্নাতের মালিক। তোর মতো কানা মৌলবীর দোয়া করান লাগবো না। সারা কোরআন তন্ন তন্ন করে খুঁজেন, আপনারা কোরআন অনুবাদ পড়েন। কোরআনে আছে তুমি তোমার বাবার জন্য দোয়া করো, তুমি তোমার পরিবারের সন্তান সন্ততির জন্য দোয়া করো। সারা কোরআনে একটা জায়গায় দেখাইতে পারবেন যে তোমরা আল্লাহর রসুলের জন্য দোয়া করো, আল্লাহর রসুলের জন্য দোয়া করো, আল্লাহর নবীর জন্য দোয়া করো, আল্লাহর অলির জন্য দোয়া করো? যেখানে বলতেছে আলা খবরদার, ইন্না উলিয়া, নিঃসন্দেহে আমার অলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার অলিদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না, কারণ আমি তাদের গার্জিয়ান। তাহলে আল্লাহ রসুলের লেগে আল্লাহ রসুলের রুহে যে সোয়াব পাঠায়, রুহে সোয়াব, রু হলো স্বয়ং আল্লাহর বীজরূপী সুপ্তরূপী অবস্থাকেই বলা হয় রুহ। রু সৃষ্টি নয়। কোরআনে কি কোথাও আছে আমি রু সৃষ্টি করছি? কোরআনে কি কোথাও আছে কুল্লু রুহিন জায়গাতাল মৌত, রু মৃত্যুবরণ করব? কোরআনে আছে কুল্লু নফসুন জায়গাতাল মৌত, নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দোয়া করতে হয় নফসের জন্য। তা আবার কোরআন বলতাছে মরণের পরে, সূরা বাকারার 48 নম্বর আয়াত, মরণের পরে কোনো সুপারিশ, কোনো বিনিময়, কোনো দোয়া কিচ্ছু কামে লাগবো না। যাহা কামে লাগবো জীবিত থাকতে তুমি যা কামাই করছো সেইটাই লইয়া যাইবা। এর জন্য কর্ম সাবধান, জীবিত থাকতে কর্ম করেন। আর এরা ব্যবসা পাইতে লইছে, মরণের পরে সোয়াব পাঠায়, স্বর্গে পাঠায়। আমরা মুনাফেকের উপরে ঈমান আনি না, আমরা বাগীর উপর ঈমান আনি না যে রাষ্ট্রদ্রোহী, জালে রসুলের উপরে নিজেই আল্লাহ বলতেছে যে মুমিনকে হত্যা করে সে জাহান্নামী। আর যিনি আমিরুল মুমিনিন, মুমিনদের মুমিন যিনি, মুমিনদের আমির যিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারে শাহাদাত করে স্বর্গে যাইবা, তারে শাহাদাত করে সাহাবী যিনি ইমাম, জান্নাতের ইমাম, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন, তাকে শাহাদাত করে এই মুনাফিক সাহাবীরা নামাজ পড়ে বলে স্বর্গে যাইব। এই নামাজ কার লেগা? আলে রসুলের উপরে যদি ইমানই না থাকে তো কিসের নামাজ? কার নামাজ পড়স? ভোগীর দল, সম্পদ জমাকারীর দল। সূরা জুমার 62 নম্বর সূরা জুমা, সূরা জুমার 1 নম্বর আয়াতে বলতাছে আসমান এবং জমিনের যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে সেই আল্লাহ, যিনি বাদশাহ, যিনি মহাপবিত্র, যিনি পরাক্রমশালী, যিনি প্রজ্ঞাময়। তিনি উম্মিনদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন, উম্মিনদের মধ্য থেকে। কেন পাঠিয়েছেন রসুলকে? বলতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াতের তেলাওয়াত করবেন, ওয়ায়ুজাক্কিহিম, আমাদের নফসকে পবিত্র করবেন। মানুষের যে নফস,
যে নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশে আছে, সেই নফসকে পবিত্র করার জন্য রসুলের আগমন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং কেতাব শিক্ষা দেবেন। কেতাব শিক্ষা দেবেন, কেতাব শিখতে হয়, কেতাব পড়ে না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আল্লিমুহুমুল কিতাবা, একরাহুমুল না, আল্লিমুহুমুল, কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, এবং রহস্যের জ্ঞান দান করবেন, প্রজ্ঞার জ্ঞান দান করবেন। একটা জিনিস খেয়াল করেন, মহানবী যখন কিতাব শিক্ষা দেবার জন্য আসছে তখন কিতাবই নাই। তাহলে এটা কোন কিতাব? আল্লাহ বলতেছে আমি ঈসাকে কিতাব দেয়া পাঠাইছি, মুসাকে কিতাব দেয়া পাঠাইছি, নূহকে কিতাব দেয়া পাঠাইছি, লুতকে কিতাব দেয়া পাঠাইছি। তাইলে এটা কোন কিতাব? এই বই তো কিতাব না, বইকে তো আল্লাহ কিতাব বলে নাই। কারণ মহানবী কিতাব শিক্ষা দিচ্ছে তার সাহাবাই কেরামগো, তখন তো কোনো বই ছিল না। সেই কিতাবটা কোন কিতাব একবার জিজ্ঞেস করছেন? তাহলে রসুলের কাজ কয়টা? 4টা। রসুল কি করবে? কিতাব শিক্ষা দেবে, রসুল নফসকে পবিত্র করবে, রসুল আল্লাহর নিদর্শন তেলাওয়াত করবে, এবং রসুল হিকমতের শিক্ষা দেবে। এই 4টা গুণ, 4টা কর্ম রসুলের। শুধু কি এই আয়াতে? আমরা দেখি তো আরও আছে কি না। আরও আছে। যে সমস্ত আলেম উলামারা এবং পীর মাশায়েখেরা রুহের জন্য সোয়াব পাঠায়, রুহের জন্য মাগফিরাত কামনা করে, এবং রসুলের রওজায় সোয়াব পাঠায়, রসুলের রওজায় রসুলের রুহে সোয়াব পাঠায়, দয়াল নবীর রুহে সোয়াব পাঠায়, কিংবা আরওয়া পাকে সোয়াব পাঠায়, এগিনার থেকে ফুল স্পিরিটে বাইগে যায় ইমান বাঁচাইবার হইলে। এগিনা একটাও কামেল না, এগিনা সব ব্যবসায়ী পিসাব, খাবো কির দল, লাউ কদু সব খাই। একটু গভীরভাবে খেয়াল করেন আপনি তার কাছ থেকে কি শিক্ষা পাইলেন। আর মৌলবী সাহেব যদি ওয়াজ করে হেয়ার প্যান্ডেল থেকে ওয়াজ শুই না, সোয়াব গাঠি বইরা বাইন্দা লই আইবেন। এই সমস্ত মোল্লা এবং পীর থেকে সাবধান, যারা রসুলের জন্য দোয়া করে এবং নবীর জন্য দোয়া করে। রসুলের জন্য দোয়া করা হারাম, এটা কুফুরি আকিদা। রসুলের জন্য কেমনে দোয়া করেন আহেন একটু দেহি রসুল সম্পর্কে বলি। 49 নম্বর সূরা হুজরাত, সূরা হুজরাতের 1 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সম্পর্কে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। ডাকটা দিছে কি? হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা। আমানুকে বলছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি, তোমরা রসুলের সামনে অগ্রণী, মানে রসুলের আগে হাইটো না, রসুলের সামনে আগে আগে হাইটো না। আচ্ছা, আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্বশ্রোতা অজ্ঞ, আল্লাহ হারাম করিয়া দিছে, এটা আল্লাহর হুকুম। এই ইমানদারেরা তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে অগ্রসর হইও না, তার সামনে সামনে হাইটো না, তার সাথেও না, তার পিছনে। আচ্ছা, 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওয়াতিন নবী ওয়ালা তাজহারু। এখানে দেখবেন এই সূরার অধিকাংশ অনুবাদকারী বড় বড় হিয়া, বড় বড় মৌলবী, জাগরনিকি নামের আগে পিছে এক সাঙ্গারি টাইটেল আছে, এরা আমানুর অর্থ মুমিন করে থুয়া দিছে। আমানুর বাংলা অনুবাদ করছে মুমিন, মুমিন না। আমানু আর মুমিন আসমান জমিন তফাত। আমানু আরবি শব্দ, মুমিন আরবি শব্দ। আমানু অর্থ বিশ্বাসী, মুমিন অর্থ বিশ্বাসী। আমানু অর্থ হলো প্রাথমিক বিশ্বাসী, যে কোয়া মুখে 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 বিশ্বাসী, মুখের কথা, অন্তরে বিশ্বাস স্থাপন করতে পারে না। যে মৌখিক ইমানদার তাকে বলে আমানু, আর যে মুখে এবং হৃদয়ে পরিপূর্ণ ইমান আইনা ফেলাইছে সে হইল মুমিন। আমানু আর মুমিনের মধ্যে তফাৎ হইল এইটা সবচেয়ে বড়। এক লাইনে যদি বলি, আমানুর সাথে আল্লাহ থাকে না, কিন্তু মুমিনের সাথে আল্লাহ থাকে। আল্লাহ কোরআনেই বলে দিছে আমি মুমিনের সাথে আছি, আমানুর সাথে নাই। এবং মুমিনের জন্য কোনো সালাত সিয়ামের হুকুম নাই, ইবাদতের হুকুম নাই, আছে অনুরোধ। আর আমানুর জন্য সমস্ত সালাত সিয়াম সব কিছুর হুকুম। সেই আমানুকে বলতাছে এই সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে, হে আমানুগণ, তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু করো না। আল্লাহর হাবিবের সামনে উঁচা গলায় কথা কইতে নিষেধ করছে। তাইলে ওই সময় কেউ হয়তো উঁচা গলায় কথা কইছে,
এর লেগে আয়াত নাজিল হইছে, খবরদার উঁচা গলায় কথা কইও না, যেহেনে আল্লাহর হাবিবের সামনে হাঁটা নিষেধ, হাবিবের আগে আল্লাহর রসুলের কণ্ঠের আওয়াজের থেকে উঁচা আওয়াজে কথা বলা নিষেধ, হারাম। তোমরা আমার নবীর সাথে ওইভাবে কথা বলবে না উচ্চ স্বরে, যেইভাবে তোমরা তোমার বন্ধু বান্ধব পরিবারের মানুষের সাথে উচ্চ স্বরে কথা বলো। এমন যেন না হয় যে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে, তোমাদের অজ্ঞত সারে, তোমাদের অজ্ঞানতায় তোমরা যে আমল করছো সমস্ত কিছু আল্লাহ জ্বালায় দিব। আল্লাহ নিজে কইছে জ্বালায় দিব। একটা হইল ক্রোক করব, মানে জব্দ করব, আরেকটা হলো জ্বালায় দিব। জব্দ করলে তো ফেরত পাওয়ার চান্স আছে, জ্বালায় দিলে তার ফেরত পাওয়ার চান্স নাই। আল্লাহ আমলই জ্বালায় দিব। আর এই পীর নামের পিশাচ আর আলেম নামের জালেমরা মহানবীর এবং মহানবীর বংশে সব পাঠায়, রুহে তাও রওজায় হাদিয়া পাঠায়, কত টাকা পড়ছে। দয়া ভিক্ষা চাইবেন আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের বংশের কাছে, আমি মহাপাপী, আমাকে দয়া করেন। আপনি দোয়া করার উপযুক্ত হন নাই, কারণ আপনি রসুলের থেকে উঁচু মর্যাদা নন। আপনি রসুলের থেকে উঁচু মর্যাদা নন যে তার জন্য দোয়া করবেন। 3 নম্বর আয়াতে বলতেছে, যারা আল্লাহর রসুলের সাথে কথা বলার সময় নিজেদের কণ্ঠস্বর নিচু রাখে, আল্লাহ তাদের অন্তরে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার ও ক্ষমা। এবং 4 নম্বর আয়াতে বলছে, যারা আপনাকে হুজুর আর বাইরে থেকে ডাকাডাকি করে তাদের বেশিরভাগ লোকেদের কোনো কাণ্ড জ্ঞান নেই। যারা আল্লাহর হাবিবের ঘরের বাহিরে থেকে ডাকাডাকি করে উচ্চ সুরে, তারা অজ্ঞ, কাণ্ড জ্ঞানহীন। তাহলে উচ্চ স্বরে ডাকাই নিষেধ আল্লাহর হাবিবে, আর আপনারা সোয়াব পাঠান। ছি ছি ছি, আরে পিসাব রে, আরে মোল্লা, নামাজ কবুল হয়েছে কিনা সেইটা কয়ে পারে না। সূরা হুজরাতের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তাহাদের নিকটে আপনার বের হওয়া পর্যন্ত তারা সবর করতে থাকেন তাহলে সেটা তাদের জন্যই ভালো হতো। আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। সূরা হুজরাতের 5 নম্বর আয়াতে আল্লাহর রসুল যেই পর্যন্ত নিজের ঘরের থেকে স্বইচ্ছায় বের না হয় পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, এইটাই কল্যাণকর। তাইলে পরে রসুলের সামনে হাঁটা নিষেধ, আল্লাহর হুকুম প্রত্যেকটার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কইছে। খালি রসুলের কণ্ঠস্বরের উপরে উচ্চ সুরে কথা বলা নিষেধ, এবং রসুলের ঘরের দরজায় যাইয়া নক করা নিষেধ। যদি এগুলা কেউ করে আল্লাহ তার আমল জ্বালায় দিব। সূরা হুজরাত 49 নম্বর সূরা। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাতান যালিকা খায়রুল লাকুম ওয়া আতহারু ফাইল্লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান আনিয়াছ, যখন তোমরা রসুলের সাথে একান্তে গোপনে গোপনে আলাপ করো, তখন আলাপের আগে কিছু সাদাকা মানে হাদিয়া, উত্তম উপঢৌকন, যেটা উত্তম উপঢৌকন সেটা দান করো, দিও। দেওয়ার পরে রসুলের সাথে পরামর্শ করো, এটা তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক। অবশ্য যদি এই উপঢৌকন দেওয়ার জন্য কিছুই না পাও তাহলে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। যদি না দিতে পারো তাহলে আল্লাহ রসুলের সাথে, আল্লাহ রসুলের চেহারা মুবারক দেখলে পরামর্শ করতে গেলে চুপি চুপি, আল্লাহ নিজে বলে দিছে কিছু উত্তম উপঢৌকন তাকে তার হাতে দিও, যেটা উত্তম। আর যদি না থাকে সে ক্ষমা করে দিব, আল্লাহ গফুরুর রহিম। আর থাকা অবস্থায় না দিলে কিন্তু ক্ষমা করব না। তাইলে যে আল্লাহর হাবিবের চলা ফেরা, উঠা বসা, শুয়া, শরীরের কাপড় থেকে নিয়ে সমস্ত কিছু আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু লক্ষ্য করতেছে, সেই আল্লাহর হাবিবের লেগিয়া এই মোল্লার দল, এই পীর নামের পিশাচের দল, এরা কি করছে? অধিকাংশ, সবাই না, যারাই রুহের জন্য সোয়াব পাঠায় এবং রসুলের জন্য দোয়া করে, বুঝবেন এগুলা মোল্লা, তাও ওহাবি, সুন্নি মোল্লা না, ওহাবি। এগুলি হুসাইনি প্রেমিক নয়, হুসাইনি সুন্নি না, এটি হাসানি সুন্নি নয়, এটি পাক পাঞ্জাতন সুন্নি নয়, এগুলা রসুলের সুন্নি নয়। এগুলা হইল ওই আহালে মুনাফিকুনদের সুন্নি, মুনাফিক সুন্নি, গোলাপি সুন্নি। তারা রসুলের জন্য দোয়া করে, রুহে সোয়াব পাঠায়, রসুলের রওজায় হাদিয়া পাঠায়, তারপরে রসুলের আরওয়া পাকে
এরাই সবচেয়ে বড় জালিম, বেয়াদব। সাবধান এদেরকে। আল্লাহর হাবিবের কাছে দয়া ভিক্ষা চাবেন, আল্লাহর হাবিবের কাছে হেদায়েত চাইবেন। যে কোনো মুসিবতে আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের বংশের উসিলায় রব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহর হাবিবের কাছে চাইবেন, আল্লাহর রসুলের কাছে সাহায্য চাইবেন। বাঁচতে চাইলে কোরআন খোলেন, কোরআন দেখে দেখে কইতেছি, জিজ্ঞেন এতটি দলিল এতটি কোরআনেরই দিছে কিনা, জীবনে দেখছে কিনা। না, এরা হুজুর শরীফ কইব। সূরা নেসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলতে আছে, মুনাফেকেরা সালাতে দাঁড়ায় অলস ভরে, লোকদের দেখাবার জন্যই মুনাফেকেরা সালাতে দাঁড়ায়। এই মুনাফেকটা কারা? কোরআন নাজিল যখন হইছে তখন প্রেজেন্ট মুনাফেকেরা সালাত করতে আছে, তাও অলস ভরে। সূরা নেসার 142 নম্বর আয়াত। মুনাফেকে নামাজ পড়ে, সালাত করে। মুনাফেকে সালাত খালি ইমানদারেই করে না, সালাত করলে মুনাফেকেও করে। কোরআন সূরা নেসার 142 নম্বর আয়াত একটু খুইলা দেখেন দর্শক মণ্ডলী। আরে কানা মৌলবী গো কই, একটু খুইলা দেখবেন যে সূরা নেসার 142 নম্বর আয়াত আল্লাহ বলতাছে, মুনাফেকেরা সালাতে দাঁড়ায় অলস ভরে, লোকদের দেখাবার জন্য। তো এই মুনাফেকের কারা? এই মারওয়ানের গোষ্ঠী, এই আবু সুফিয়ানের গোষ্ঠী, এরাই মুনাফেক। এরা ঘাপটি মাইরা ছিল, এরা আলে রসুলকে নির্মমভাবে শাহাদাত করছে। একে একে মহানবীর পরিবারের সবাইকে একে একে শাহাদাত করছে। কাউরে তারা ছাড়ে নাই, শুধু ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে, সিংহাসনের লোভে, সম্পদের লোভে। ছি 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 ছি। আওলাদের রসুলদেরকে হত্যা কইরা দিন ইসলাম কায়েম করছে। এখন সত্য কথা কইলে অগত দলিল নাই কিছু, তো শিয়া হয়ে গেছে। মহানবীকে ভালোবাসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালাম, ইমাম জৈনুল আবেদিন, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজেম, ইমাম আলী রেজা, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি, ইমাম মেহেদি আলাইহিস সালাম, গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু আসসালাম, খাজা গরিবে নওয়াজ, খাজা বাবাকে ভালোবাসা, এবং বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দেদ আল ফেসানি, রসুলের নুমা হজরত ফতে আলী ওয়াইসি বাবাকে ভালোবাসা, এবং জান শরীফ শাহ সুরেশ্বরীকে ভালোবাসা, এবং আমার মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরকে ভালোবাসা। যদি কোনো অপবাদ নিতে হয় অবশ্যই আমি নেব, কাঁধে তুলে, কিন্তু মুনাফেকের সাথে হাত মিলাবো না, কাফেরের সাথে হাত মিলাবো না। বিকই না মৌলবি না, বিকই না ইমান না। আমি মুরিদ হইছি, আমি ইমান আনছি আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের বংশের কাছে। আমি দরুদ পড়ি আল্লাহর রসুলের উপরে, আল্লাহর রসুলের বংশের উপরে। আমি সালাত করি আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের সাথে, আল্লাহর রসুলের বংশের সাথে। আমার সিয়াম সমস্ত কিছুই আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের বংশধর। আমি মুনাফেক নই, মুনাফেকের মুরিদও নই। আমরা ওই মবিয়ার গোষ্ঠী, আবু সুফিয়ানের গোষ্ঠী, এজিদরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কওয়াত থেকে মৃত্যু কামনা করি। যেই দিন এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হবে, যেই দিন মবিয়াকে সাহাবীর মাইনা নিমু, যে হ্যাঁ সত্যিকার সাহাবী, মৃত্যু কামনা করি। কাম কয়টা? 4টা। নবীর 4টা। নবীর কি কাজ আর রসুলের কি কাজ? রসুলের কাজ 4টা কি আমরা জানতে পারলাম সূরা জুমা থেকে, যে রসুলের কাজ হচ্ছে আল্লাহর নিদর্শন তেলাওয়াত করা, মানুষের নফসকে পবিত্র করা, কেতাব শিক্ষা দেওয়া, এবং রহস্যের জ্ঞান মানে হিকমতের জ্ঞান দান করা। এখন নবীর শিক্ষা আবার কোরআনের সূরা হাজাবে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আমরা আপনাকে প্রেরণ করছি, শাহিদাও সাক্ষী হিসাবে, মুবাশশিরাও সুসংবাদ দানকারী হিসাবে, নাযীরা এবং সতর্ককারী হিসাবে, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনওয়ালা হিসাবে। তাইলে সাক্ষীদাতা, সতর্ককারী, সাবধানকারী, এবং সে শাহেদা মুবাশশিরা সুসংবাদ দানকারী, সাক্ষীদাতা, সুসংবাদ দানকারী, সতর্ককারী, এবং রবের দিকে, আল্লাহর দিকে দাওয়াত দেনওয়ালা। এইটা 4টা হলো নবীর কাজ। এখন নবীর কাম আরও কোনখানে দলিল আছে কিনা? আচ্ছা একটু দেখি আমরা। আল্লাহ বলতেছেন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন এইভাবে, রাব্বানা ওবা আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। রাব্বানা, ওগো আমার রব। রবের কাছে আমরা ফরিয়াদ করতেছি। কি এই যে ফরিয়াদ কেমনে করে? রাব্বানা, ওগো আমার রব, ওবা আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। অর্থাৎ এটা সূরা বাকারার 129 নম্বর আয়াত। অর্থাৎ হে আমাদের রব, এবং পাঠান আমাদের মধ্যে একজন রসুল, তাহাদের মধ্য হইতে তিনি তেলাওয়াত করিবেন তাহাদের উপর আপনার আয়াত। এই যে আয়াত তেলাওয়াত করব, আয়াত তেলাওয়াত করব, একজন রসুল পাঠাবেন গেছে, রসুলের কাম কি? আয়াত তেলাওয়াত করা। এবং তাহাদেরকে শিখাইবেন কেতাব, কেতাবের শিক্ষা দিবেন, এবং হেকমত, এবং তাহাদের পরিশুদ্ধ করিবেন, নফসকে পরিশুদ্ধ করবো। এইখানেও দেখেন 4টা কাম: আয়াত তেলাওয়াত করা, কেতাব শিক্ষা দেওয়া, হেকমত শিক্ষা দেওয়া, এবং নফসের পবিত্র করা। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, হেকমতের অধিকারী। তাহলে রসুলের গুণ আমরা পাইতেছি কোরআন অনুযায়ী 4টা, এই 4 কাম। অহনে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশে এই বেতনখোর মৌলবীরা এগুলা প্রচার করে, রসুল আসছে দেশ শাসনের জন্য, কত মোল্লায় রাজনীতি করে যে হ্যাঁ মহানবীর রাজনীতি করতেন। মহানবীর রাজনীতি করতো, দলের নাম কি? পার্টির নাম কি? কি পার্টি? মার্কা কি? আল্লাহ রসুল কি রাজনীতি করছে? ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর বলছে ফকির রাজনীতি করে না, ফকিরের জন্য রাজনীতি হারাম। ফকির রাজা বানায়, রাজার পিছে ফকির ঘুরে না, ফকিরের পিছে রাজায় ঘুরে। ফকিরের পিছে রাজায় ঘুরে, রাজার পিছে ফকির ঘুরে না। এই জন্য ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর রাজনীতি করতো না, কারণ রাজনীতি করব রাজনীতিবিদরা। ফকিরে কি করব? ফকির, সে যে ফকির সে তো আল্লাহর ওলি, যে আল্লাহর উঁচু পর্যায়ের ওলি, সে একজন রসুল। সে মানুষকে আল্লাহর আয়াত মানে তেলাওয়াত করব, আয়াত তেলাওয়াত করে শোনাইব, তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিব, তাদের নফসকে পবিত্র করব, এবং তাদেরকে রহস্যের জ্ঞান দান করব। তাহলে আল্লাহর রসুলের কাজ হচ্ছে এই 4টা। এখন এই রসুল কি চলমান না রসুলের দরজা বন্ধ? কখনোই রসুলের দরজা বন্ধ না, রসুলের দরজা খোলা। কোরআনুল কারিম থেকে কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না খাতামান রসুল। আমি চ্যালেঞ্জ করলাম, জগতের বুকে যদি কোনো আলেম থাকে খাতামান রসুল কোরআন থেকে প্রমাণ করে দিবে। খাতামান নবী কোরআনে আছে, খাতামান রসুল কোরআনে নাই। ওই হুজুর শরীফ আইনে প্রমাণ করবার যাবেন, তা চলবো না, কারণ রসুল নবী এটা কোরআনের বিষয়, এটা ওই হুজুর শরীফের বিষয় না। হারাম হালাল এটা কোরআনের বিষয়। আল্লাহর রসুল বইলা দিছে কোনটা হারাম, আল্লাহর কোরআন বলতেছে। আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হারাম করছে সেটা হারাম, আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হালাল করছে সেটা হালাল। কোনো মুন্সি মৌলবীর পক্ষে হারাম হালাল বলা অধিকারই নেই। আছেন দেখি আমরা যে রসুল চলমান সেটার আয়াতগুলা কোথায়? সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম, যে এবং আমরা প্রত্যেক জাতির নিজের ভাষায় আমাদের হইতে রসুল প্রেরণ করিয়াছি আমার নিদর্শন তথা দলিল বর্ণনা করার জন্য। আল্লাহ প্রত্যেক জাতিতে তার নিজস্ব ভাষায় তার রসুল প্রেরণ করছে আল্লাহর নিদর্শন আয়াতগুলিকে বর্ণনা করার জন্য। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। তারপরে আল্লাহ বলতেছে সূরা ইউনূসের 47 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতির রসুলা ফাইজা জাআ রসুলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়াহুম লা ইউজালিমুন, এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল, যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায়পরায়ণতার সহিত, এবং তাদের করা হয় না অবিচার। সূরা ইউনূসের 47 নম্বর আয়াত। তাহলে রসুল তো চলমান, রসুল বহমান, অলি চলমান বহমান। এরা রসুলের দরজা বন্ধ করলো কেন? মৌলবীরা উমাইয়া আব্বাসিয়ারা মিলা। কারণ রসুলের দরজা বন্ধ না করলে তো মৌলবীর দরজা খুলে না। রসুলের দরজা বন্ধ করে দিয়া মোল্লার দরজা খুলে দিছে। আবার কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা নবী নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কোন ওলামা? যারা দাঙ্গা ফাসাদ সৃষ্টি করে, যারা ফতুয়া দিয়া মানুষ হত্যা করে তারা?
যারা মুসলমানের মধ্যে ফতোয়া দিয়া একে অপরকে হত্যা করে, পাকিস্তানের দিকে তাকান তো, আফগানিস্তানের দিকে তাকান তো, মসজিদের মধ্যে জুমার নামাজের সময় বোম মারবার লইছে, শত শত এক মুসলমান আরেক মুসলমানের মারবার লইছে। হয়তো মতভেদ থাকতে পারে, মানুষ হত্যার অধিকার কে দিল? এই বিষয়গুলো কোন মৌলবীরা মানবেন? সিয়া, সুন্নি, উহাবি, বাটালবি, সাকরালবি, আশারিয়া, গাবারিয়া, জাবারিয়া, মুতাজিলা, কাদিয়ানি, একে অপরকে কে দেখতে পারে? 5টা মোল্লা একখানে বলে একজন আরেকজনের দেখা পারে না। ওখানে তো পিসাব, অধিকাংশ পিসাবের হালত তাই হয়েছে, দেখতে পারে না। এর থেকে আমাদের বের হইতে হবে, আমাদের সংশোধন হইতে হবে। আল্লাহ পাক সূরা বাকারায় বলতেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবা আস আল্লাহু নবীন মুবাশশিরিন ওয়া মুনজিরিন। সকল মানুষেরা একই উম্মত ছিল, সুতরাং আল্লাহ তাদের মাঝে নবী পাঠাইয়াছেন জান্নাতের সুসংবাদ দেবার জন্য এবং জাহান্নাম থেকে সতর্ক করার জন্য। দেখেন তো, আল্লাহ নবী পাঠাইছে কি রে? জান্নাতের সুসংবাদ দিবার লেগা আর জাহান্নামের সতর্ককরণের লেগা। আল কোরআন এটা খুঁজা পায় না। এরা নবী রাজনীতি করত। হ্যাঁ, মহানবী রাষ্ট্র পরিচালনা করেছেন। মহানবী রাষ্ট্র পরিচালনা করার জন্য আসে নাই। আওলাদের রসুল রাষ্ট্রের জন্য ভুক্কা না। সৌদি আরবটা এতটুক, তারা কুলকাইয়ানাতের সম্রাট, তারা কুলকাইয়ানাতের বাদশাহ। সৌদির এতটুক জাগার লেগে কামরা কামড়ি তগমত না রে। তাই কোন আল্লাহর ওলি বলছিল, নামাজে জাহেদা মেহরাব মিম্বার, নামাজে আশেকা দর বদর। মোল্লার নামাজ মেহরাব আর মিম্বারের মধ্যে সীমাবদ্ধ, আর আশেকের নামাজ দারে দারে খোদার আরশ পর্যন্ত তার সীমা। কাজেই আল্লাহর হাবিব আওলাদে রসুলগণ এই জাজিরাতুল আরবের এতটুকু একটা জায়গা, মক্কা মদিনা, হেজাজে মক্কা হেজাজে মদিনা, ইরাক টিরাক, এইটুকের লেগে মারামারি করব, কাটাকাটি করব, এগুলা যারা কয়, এগুলেরই তো ইমান নাই। যারা কুলকাইয়ানাতের বাদশাহ, আল্লাহর রসুল আগমন করছে। কোরআন বলতেছে মানুষের নফসকে পবিত্র করার জন্য, আল্লাহর কিতাব শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর হেকমতের জ্ঞান দেওয়ার জন্য এবং আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনানোর জন্য, আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য। নবীর আগমন হচ্ছে যে নবী সাক্ষীদাতা, নবী মুবাশশিরা সতর্ককারী, নবী নাজিরা সে মুবাশশিরা সুসংবাদদাতা, নাজিরা সতর্ককারী, এবং সে আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। এর জন্য আসছে। যখন আমার নফস পবিত্র হয়ে যাবে, খান্নাস মুক্ত হয়ে যাবো, তখন তো এমনিতেই সমাজ সুন্দর। আল্লাহর হাবিব যখন সবার নফস থেকে, আল্লাহর রসুল যখন মানুষের নফস থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়ায় দেয়, তখন আর ওই মানুষটা দুনিয়ার লোভ লালসায় থাকে না। তখন সে অটোমেটিক আল্লাহর রসুলকে রাষ্ট্রনায়ক, তার রাজ্যের বাদশা বানায় রাখে। আমার হৃদয়ের বাদশা আমার মুর্শিদ, আমার হুকুমের বাদশা আমার মুর্শিদ, আমার জীবনের সমস্ত কিছুর মালিক মুর্শিদ। তো অটোমেটিক আল্লাহর রসুল হয়ে যায় যে সমস্ত কিছু পরিচালনা করে। যে আল্লাহর রসুল বলছে সম্পদ জমা করা হারাম, 3 দিনের খাবার জমা করা হারাম, সেই আল্লাহর রসুলকে এরা রাজনীতিবিদ বানায় দেয়। আর এরা কিতাব লিখে কোরআনের বিরুদ্ধে, এরা রাষ্ট্র গঠনের লেগে মারামারি কাটাকাটি করে। আল্লাহ রসুল বলছে সম্পদ জমা করাই হারাম। সূরা হুমাজা খুলেন, কইরা দেখেন, 3 দিনের খাবার জমা করা হারাম। তাহলে আপনারা তো 3 দিনের কি, আপনারা কত বছরের খাওন মজুদ করে রাখছেন, হিসাব আছে। আল্লাহর যদি সম্পদ জমা করা না থাকে, সম্পদ কেউ না জমায়, তো দুনিয়ায় শান্তি। কারণ মানুষ সমস্ত অপকর্ম করে সম্পদের জন্য আর যৌবনের জন্য। দেখেন যায়া মানুষ সম্পদ অর্জন করে যৌবনকে উপভোগ করার জন্য। খুঁজা দেখেন, কারণ সমস্ত পাপের মূল চাবিকাঠি সম্পদ। ঘুষ খায় সম্পদের লেগা, সুদ খায় সম্পদের লেগা, আত্মসাৎ করে সম্পদের লেগা, হক মাইরা খায় সম্পদের লেগা, খুন করে সম্পদের লেগা, মারামারি কাটাকাটি, হানাহানি, মামলা মোকদ্দমা, যুদ্ধ বিগ্রহ, সব সম্পদের লেগে। আচ্ছা, সম্পদ দিয়ে কী করব? ভোগ করব। কি ভোগ করব? যৌবনকে। তখন যখন আপনার প্রতিটা মানুষের কাছে সম্পদ হয়, টাকা হয়, তখন কি করে? থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, দুবাই যায়, কাতার যায়, আমেরিকা যায়, ইউরোপে যায়। ওখানে যায় কি করে? এরপর একটু কই দিমু থাক, অনেক টাকা খরচ করে। আবার বুড়া বেটির লয়ে যায় না, বুড়া বেটার কাছেও যায় না, যৌবনের পাগল। তো মানুষ 2টা জিনিসের জন্য সমস্ত অপকর্ম করে, একটা হলো যৌবন আর একটা হলো সম্পদ।
এই দুইটাকে কেন্দ্র করে আপনি অনেক বড় ডাক্তার হইবেন, আপনার বাচ্চাটারে ডাক্তার করবেন, হ্যাঁ করছেন, উনি অনেক বড় ডাক্তার হইব, আপনার নিয়ত কি? ডাক্তার হইলে অনেক পয়সা কামাইব, সুন্দর দেখে একখান বিয়া করাইবেন, করাইছেন, টকটকা কয়টা নাতিনাত করইব, ওইছে ফ্যাস, খেলা খতম। তা আপনি তো এই সম্পদ আর এই যৌবন রেলে এই রয়েছেন। আমরাও পড়াশোনা করি ওই রকম সচিব টচিব অফিসারও সুন্দর টকটকা দেখে একটা বিয়া করব, আমাকেও খেলা খতম, কটা পোলাপান নাইব, আমি খামো, আমার বউ খাইবো, আমার পোলাপান খাইবো, সব খালাস। ঘুষ খাইয়া কতটি সম্পদ জমাই থিয়া জমু, মানুষের আত্মসাৎ করিয়া 10-12টা বাড়ি করুম, 200 পাখি জায়গা করুম, বাস সাপ সাপকে মানুষে ডাকবো, 80-82 বছরে সাপ শেষ। বাস বাড়ির কোনায় কবর দিবার গেলে কইব না 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 বাইতে কবর দেন দরকার না, গোরস্থানে ফেলাইতে হয়, যাও 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 লো তাড়াতাড়ি। আবার মৌলবী সাহেবরা দৌড়ে আয় পড়ব, এই বেশিক্ষণ না যাব, শুরু হয়ে যাব, তাড়াতাড়ি লো। এই জীবন খবরদার। এর জন্য আল্লাহর হাবিবে পাতাই বাবা লালন সাইজি বলছে যে মুখে মুখে মুসলমান সব, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা, সব টানা নানা, সত্য কাজে কেউ রাজি না। আবার আরেকটা কালামে বলছে কারো রবে না এ ধন, এই জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, একবার সবুরেরও দেশে বয়নারে দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। এই জীবন আর যৌবন এটা ক্ষণস্থায়ী, এই দেহ আর যৌবনটা ক্ষণস্থায়ী। যৌবন অল্প সময়, দেহ ধারণ করছে এটা অল্প সময়। কারো রবে না এই ধন, এই দুইটাই ধন, জীবন এবং যৌবন। তবে কেন মন এত বাসনা, এত কিছু চাহিদা কেন? আর এত চাহিদা মেটাইবার জন্যই তো অপকর্ম করতে হবে। এরা কি ইসলাম প্রতিষ্ঠার লেগে এত চিল্লাচিল্লি করে? এত মিছা কথা না, এরা আবার ধর্ম ব্যবসায়ী। আল্লাহর রসুল নফসকে পবিত্র করছে। আল্লাহর রসুল গদি দখলের লেগে যুদ্ধ করে নাই। যখন এই গদি দখলকারীগো কইছে যে তোমরা নফসকে পবিত্র করো, আমাকে মানো, তখনই তারা মারবার গেছে। যদি মহানবী তাগোর সাথে সম্পদ জমা করায় যুগ হইতো আর অত্যাচার জুলুমে যুগ দিত, তাহলে আর এই যুদ্ধই হইতো না। বিষয়টা তো এখানে তাদের মতের বিরুদ্ধে কথা বলছে রসুল, তারা যেটা চাইছে তার বিরুদ্ধে, এর জন্য জিহাদ। এর জন্য আল্লাহর অলি গো এখন অনেক কাঠখোকা মৌলবী সাহেব, অনেক মানুষ আছে সম্পদ জমাকারী অলি আল্লাহ গো ঝাঁতা ভাষায় কথা বলে, বেয়াদব, বুঝেই না ও কয়টা পয়সা পাতি সয় সম্পদ হইছে, ও নিজেরে কি যে ভাবতাছে। আর মানুষের বিচিত্র স্বভাব, মানুষ প্রথমে সম্পদ জমা করে, নাওয়া খাওয়া বিবেকের দরজা বন্ধ করে দিয়ে আবার এই সম্পত্তি ব্যয় করে রোগের পিছনে চিকিৎসা করে, মানে সম্পদ জমাইবার যায় রোগ বানায়। আল্লাহর খেলাটা দেখেন, সম্পদ জমা করবার যায় এত মেহনত করছে, এত কিছু করছে, নিজের দিকে চাওয়ানোর সময় না, রোগ বানায় হালাইছে। আবার এই রোগের চিকিৎসা করবার যায় ওই সম্পদ খরচ করে। কি একটা অবস্থা! আল্লাহ বাবা জাহাঙ্গীর বলছে আল্লাহর মায়ের দিলেও বোঝা যায় না, নিলেও বোঝা যায় না। আল্লাহ দিলেও বোঝা যায় না, নিলেও বোঝা যায় না। এর জন্য রসুল চলমান, রসুল বহমান, রসুলের সব সময় রসুলের দরজা খোলা। কারণ রসুল না থাকলে হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায়। ওয়ালাকাদ বা আসনা ফি কুল্লি উম্মাতির রসুলান আনিবুদুল্লাহ ওয়াস্তানিবু তাগুত, এবং সত্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই, যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতের বর্জনের শিক্ষা দেয়। রসুল আমাদেরকে ইবাদত শিক্ষা দিবে, আল্লাহর দাসত্ব কেমনে করে এবং তাগুত বর্জনের শিক্ষা দেবে। প্রত্যেক জাতিতে আল্লাহ একজন রসুল পাঠাইছে। তাহলে আমরা কি বাঙালি জাতি, আমাদের ভাষা কি বাংলা, বাঙালি জাতিতে কি রসুল আসে নাই? যদি কেউ বলে না আসে নাই, তাহলে কোরআনের এই আয়াতের অবস্থানটা কই দাঁড়ায়? এই আয়াতকে কি অস্বীকার করা হয় না? অখণ্ড ভারত, ভারতবর্ষ, ভারতীয়রা এটা হিন্দি একটা জাতি, হিন্দুস, হিন্দ, আরবিয়ানরা বলে হিন্দ, এই হিন্দুস, এই হিন্দুস্থানীরা এর একটা জাতি, হিন্দি একটা ভাষা, উর্দু একটা ভাষা, পাকিস্তানের একটা জাতি। তাহলে এই জাতির মধ্যে কি রসুল আসে না আল্লাহর নিদর্শন, আল্লাহর হেদায়েত করার জন্য, বর্ণনা দেবার জন্য? এদের কি হাল হইব? প্রত্যেক জাতিতে আল্লাহর রসুল আছে। এই আল্লাহর রসুলের দরজাগুলারে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ বন্ধ কইরা দিয়া, অস্বীকার কইরা তারা মোল্লার শুরু কইরা দিছে। রসুল মানতেই হবে।
রসুল মানতেই হবে, রসুল ছাড়া নফসের পবিত্র করা, খান্নাস মুক্ত হওয়া সম্ভব নয়। তারপর কোরআনে 35 নম্বর সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া ইমামিন উম্মাতিন ইলা খালা ফিহা নাযীর, এবং নিশ্চয় আমরা তোমাকে সত্যসহ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি, এবং একটি জাতীয় নেই যাদের মধ্যে সতর্ককারী পাঠানো হয়নি। দেখছেন, এহেন এই চার কথাই যে রসুলের যে চার কাজ, কি করা? কেতাব শিক্ষা দেওয়া, আয়াত বর্ণনা করা, নফসকে পবিত্র করা এবং হিকমত দান করা। একটি জাতীয় এমন নাই যে আমি আমার রসুল প্রেরণ না করছি। তাহলে প্রত্যেক জাতিতে রসুল আছে, তাহলে রসুলের দরজা বন্ধ কইল? কোরআন কইতেছে প্রত্যেক জাতিতে আমি রসুল পাঠাইছি, আর এরা কয় রসুলের দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ। রেসালাতের দরজা খোলা, আবদিয়াতের দরজা খোলা, বেলায়েতের দরজা খোলা, শুধু নবুয়তের দরজা বন্ধ। খতামান নবী, এই রসুল হচ্ছে প্রত্যেকটা উঁচু স্তরের ওলিয়ে কামেল গনি আল্লাহর একজন রসুল। যেরকম বাগদাদ আজম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুল, ভারতে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুল, পাকিস্তানে দাতা লাহুরি বাবা একজন আল্লাহর রসুল, বোয়ালি শাহ কালান্দার আল্লাহর রসুল, নিজামুদ্দিন আউলি একজন আল্লাহর রসুল, শাহজালাল, শাহপরান, ফকির লালন, এরা সবাই আল্লাহর একজন রসুল। জাহান শরীফ শাহ সুরেশ্বরী আল্লাহর একজন রসুল, কালান্দার বাবা জাহাঙ্গীর, সেও আল্লাহর একজন উঁচু স্তরের রসুল। এই রসুলের দরজা চলমান বহমান। আপনি কি কোরআন মানবেন না মোল্লা মানবেন? কোনটা মানবেন? এখন মানুষ কোরআন মানে না, এখন মানে মোল্লা। এই জন্য মানুষের এখন দলের থেকে, ব্যক্তির থেকে দল বড়। মানুষ চারটা জিনিসে পছন্দ করে: ব্যক্তি, দল, অর্থ মানে স্বার্থ, আর হইল সবচেয়ে যেটা তার পছন্দ। প্রথম হইল পছন্দ। পছন্দ কারে? ব্যক্তিরে। মানে ব্যক্তি কোন দল করে? আমাগো দলের, হ্যাঁ, তাহলে হ্যাঁ পছন্দ। মানে ব্যক্তি, মানে ব্যক্তি যদি দেখে যে দলের বিরুদ্ধে গেছে, তখন ব্যক্তিরে ভালা দেয়, দল ধরে, দলের গোলামি করে। এখন দল যদি দেখে যে বিপদে, তখন দল হের লেগা সুবিধা না, হ্যাঁ অন্য দলে যোগ দেয়। কি এর লেগা? স্বার্থের লেগা। তাহলে ব্যক্তি, দল, স্বার্থ, ক্ষমতা, বাস সমস্ত কিছু স্বার্থকে কেন্দ্র কইরা যে যে দলই করে। এখন যে সুদ খায় তার কাছে কোনোদিন আমার কথা ভাল লাগবো না। সুদ খোরে আমার ভিডিওর কমেন্টে লিখবো ভণ্ড, কিন্তু হ্যাঁ যে ভণ্ড এটা কইব না। যে ঘুষ খায়, যে সুদ খায়, সে অন্যের সম্পদ মাইরা খাইছে, যে রসুলের লেগা সোয়াব পাঠাইছে, যে রুহের লেগা সোয়াব পাঠাইছে, যে রসুলের দরজা বন্ধ মানে, সে আমার এই ওয়াজ শুনলেই খেয়ে যাইব, সে ভণ্ড লিখবো। বুঝবেন যে এইটা ওই দলের, ওইটা ইজিদের বংশ। হ্যাঁ, এই যে ইজিদের বংশের চেহারা দেখলাম, এই যে ফেরাউনের গোষ্ঠী দেখলাম। ফেরাউন কারে কয়? যে সম্পদ জমা করে। নমরুদ কারে কয়? নমরুদ হইল যে কামনা বাসনার আগুনে ভরপুর হইয়া রইছে, সেই নমরুদ। তো ফেরাউন, নমরুদ। আর আবু জাহেল কি? আবু জাহেল হচ্ছে যে নবীকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, সত্যকে মুখের উপরে অস্বীকার করে, ওইটি আবু জাহেল। এর জন্য নমরুদ এখন গলিতে গলিতে আছে, ফেরাউনও গলিতে গলিতে আছে, আবু জাহেলও আছে। কারণ এগুলো সব প্রতীকী নাম। যেরকম মক্কার মিনায় শয়তান খাড়া করা রাখছে 3 হ্যান, এটা হলো প্রতীক, এটা হলো চিহ্ন। কিন্তু শয়তান আপনার হৃদয়ে, শয়তান থাকে কলবে। কলবে শয়তান লইয়া পায়ের জুতা খুইলা পাথরে মারবার লইছে। এর থেকে বেকল গাছে ধরে। ওই যে সনাতন ধর্মে নিজে রাবণ হইয়া, হ্যাঁ, পুতলা রাবণ রে যায় তীর মারে, বোম বুম লাগায়া। মানে রাবণ যখন ফুটে, তখন ভিতরে রাবণ রে লয়ে যাইরা দৌড়। এ কি অবস্থা! জান বাসা, তুই নিজেই রাবণ, তুই কারে তীর মারস? নিজের দিকে ছা। আল্লাহর হাবিব বলছে, মানারাফা নফসাহু ফাকাদারাফা রাব্বাহু, যে নিজেকে চিনছে সে আল্লাহকে চিনছে। আর আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমার নফসের খবর নাও। তাই আল্লাহর হাবিব এই রেসালাত, এই বেলায়েত, এই আবদিয়াত সবসময় চলমান এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এই সৃষ্টি জগৎ এবং রহস্য জগতে আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের ইত্রাদগণ, আল্লাহর হাবিবের বংশগণ, আল্লাহর হাবিব
আমাদের জন্য আল্লাহর হাবিব কেতাব রাখছে আর ইতরাত রাখছে, বংশ রাখছে, আওলাদ রাখছে আর কেতাব রাখছে। সেই কেতাব নূরি কিতাব, কোনো বই না। এই কেতাব আর ইতরাত একসাথে। মাওলা আলী সে নিজেই কিতাব, মাওলা আলী নিজেই ইতরাত। মাওলা হাসান নিজেই কিতাব, মাওলা হাসান নিজেই ইতরাত। মাওলা হুসাইন নিজেই কিতাব, মাওলা হুসাইন নিজেই ইতরাত। মা ফাতেমাতুজ জাহরা নিজেই কিতাব, মা ফাতেমাতুজ জাহরা নিজেই ইতরাত। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হাকিকি নূরের কিতাব, সেই ইতরাত। খাজা বাবা সেই হাকিকি কিতাব, সেই ইতরাত। বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দেদ আল ফেসানি, এরা সবাই নূরি কিতাব এবং রসুলের বংশধর। রসুলের নুমা বাবা ফতে আলী ওয়াইসি, নিজামুদ্দিন আউলিয়া বাবা শেখ ফরিদ, বাবা বোয়ালি শাহ কালান্দার, বাবা হাফেজ সিরাজি, বাবা ইমাম গজ্জালি, বাবা আলাদিন কালিয়ার সাবিরি, আহমেদ রিফাই, হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি, মাওলানা রুম, বাবা শামসে তাবরিজ, এরা সবাই নূরি কিতাব এবং এরাই রসুলের বংশধর। আমার দয়াল বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, তিনি নূরি কিতাব। বাবা গাউসুল আজম, বাবা মাইজ ভান্ডারি, সে নূরি কিতাব, সেই নূরের বংশধর, রসুলের বংশধর। বাবা জাহাঙ্গীর আমার মাওলা, এরাও নূরি কিতাব এবং নূরের বংশধর। এদেরকে মানতে হবে, এদের থেকেই মানুষের শিক্ষা গ্রহণ করতে হবে। কাজী আমরা আল্লাহর রসুলদেরকে, আল্লাহর ওলিদেরকে মানব, কারণ রসুল ছাড়া আমাকে কেউ পবিত্র করতে পারবে না। আগে ইমান আনতে হবে। ইমানদারের জন্য হইল সালাত ইবাদত। ইমানদার ছাড়া সালাতের দ্বারা ব্যক্ত ইয়া এবং সিন হইতে এই সূরাটির নাম রাখা হয়েছে ইয়াসিন। সিন অক্ষরটি দিয়ে সিরাজাম মনিরা তথা অতিশয় দীপ্ত আলো বোঝানো হয়েছে। আল্লাহর জাত নূর হতে, সেফাত নূর নহে। আল্লাহর জাত নূর, সেফাতি নূর না। নূর দুই প্রকার, একটা জাত, একটা সেফাতি নূর। একটা জাত নূর, একটা সেফাতি নূর। একটা আসল মূল নূর, একটা হলো গুণাবলী। সেফাত মানে হচ্ছে গুণাবলী, জাত মানে হচ্ছে মূল। এই জাত নূর হতে মহানবীর আগমন এবং তিনি আদি নূর। মহানবী হচ্ছেন আদি নূর। এই অতিশয় দীপ্ত আলো মানব রূপে পৃথিবীর বুকে মানবীয় দেহরূপী আবরণের মধ্য দিয়ে আগমন করেছেন। আরাধনা ও মহিমা কীর্তনের সহায়তা দিয়ে মহানবী আলোকিত হন নাই এবং হবার প্রশ্নই উঠে না। কোনো একজন অতিশয় দীপ্ত আলো হতে আমলের সাহায্যে তথা ধ্যান সাধনার মাধ্যমে মহা আলো তথা আল্লাহর জাত অর্জন করে সাধনার দ্বারা তিনি আলোকিত হন নাই। মহানবী হলেন আল্লাহর হাবিব। এখানে হাবিবের বিষয়ে একটু কথা বলা দরকার। হাবিব অর্থটি সর্বযুগে সর্বকালে সর্বসাধকদের সৃষ্টির কেন্দ্র এবং লক্ষ্যস্থলের কেন্দ্রবিন্দু এবং মানব জাতির জন্য তিনি হলেন নেতাদের কেন্দ্র, নবীদের কেন্দ্র, রসুলদের কেন্দ্র, আবদালদের কেন্দ্র, গাউস কুতুব, আরিফ, মনি, ঋষি, সাধু সন্তাদের তিনি হলেন কেন্দ্রবিন্দু। হিন্দু ধর্মে ভগবানের কেন্দ্রবিন্দু বলা হয় শিবকে, কিন্তু আমরা কোরআনুল হাকিমে মহানবীকে আল্লাহর অখণ্ড জাত নূরের প্রকাশিত হয়ে পড়া খণ্ডিত নূর বলতে চাই। তাই আল্লাহর বড় বড় ওলিরা বলে থাকেন, দোনো হি কা শক্ল এক হ্যাঁ কিসকো খোদা কাহুঁ, তথা দুইজনের চেহারাই তো এক, তাহলে খোদা কাকে বলবো? এর জন্য আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহর হাবিব একদিন বললেন যে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে জিব্রাইল তুমি কি আল্লাহরকে দেখছো? তখন বলল যে ইয়া রাসূলুল্লাহ না। তখন আল্লাহর হাবিব বললেন, তুমি সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে বলবে যে আল্লাহর হাবিবের হুকুমে ৭০,০০০ যে রহস্যের পর্দা, সেই পর্দা খুলে যাও। আমার আল্লাহর হাবিব বলেছে আল্লাহর দিদার করতে, আমি আল্লাহর দিদার করব। ওই সময় মহানবীর হুজরা শরীফে মাথায় পাগড়ি মোবারক বাঁধতেছিলেন। এমন সময় জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে যখন এই বললেন যে ৭০,০০০ পর্দা তুমি সরে যাও, আল্লাহর হাবিব বলেছে আমি আল্লাহর দিদার লাভ করব। তখন যায় দেখে সেইখানেও রাব্বুল আলামিন মাথায় পাগড়ি ঘোরাচ্ছেন। তখন ওইখানে বলে যে উধার চরখে বাড়িওয়ালে, उधर चरखे बड़ी वाले, इधर शक्ले जमी वाले। उधर चरखे
ওইখানে চরখে মানে পাগড়ি বানতাছে, উধার চরখে বড়ি ওয়ালে বানানে ওয়ালা মালিক, ইদার শকলে জমি ওয়ালে, এখানে জমিনওয়ালা শকলে চেহারা, শকলে জমি ওয়ালে, উদার চরখে বড়ি ওয়ালে, इधर शक्ले जमी वाले, वहाँ भी चर्चा मुहम्मद का, यहाँ भी चर्चा मुहम्मद का, वहाँ भी चर्चा मुहम्मद का, यहाँ भी चर्चा मुहम्मद का। उधर चरखे बड़ी वाले, इधर शक्ले जमी वाले, वहाँ भी चर्चा मुहम्मद का, यहाँ भी चर्चा मुहम्मद का। अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকানা কাবা কাউসাইনে আওয়াদনা, তথা দুই ধনুকের ব্যবধানে অথবা আরও নিকটে বলা হয়েছে। একটি ধনুক দেখতে অনেকটা অর্ধবৃত্তের মতো, দুইটি ধনুক দুইটি অর্ধবৃত্ত, এবং দুইটি অর্ধবৃত্ত একসঙ্গে জোড়া লাগিয়ে দিলে একটি বৃত্তে পরিণত হয়। এবং যদি দেখতে পাও যে পরিপূর্ণ একটি বৃত্ত হতে সামান্য ফাঁক ফোকর রয়ে গেছে, তাহলে আও আদনা, তথা আরও নিকটে নিয়ে আসো। সুতরাং এই কথাটি বলতে কি দোষ আছে যে অপ্রকাশিত নূর আল্লাহ এবং প্রকাশিত নূরটির নাম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবীর যেমন অনেক নাম আছে, তেমনি হিন্দু ধর্মের শিবেরও অনেক নাম আছে, এবং যার যার ধর্ম তার তার নিজস্ব নাম থাকতে পারে। মহানবী বলেছেন আউয়ালুনা মুহাম্মদ, তথা আদিতে আমরা মুহাম্মদ, আউসাতুনা মুহাম্মদ, মধ্যখানেও আমরা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, তথা সর্বশেষেও আমরা মুহাম্মদ, এবং কুল্লানা মুহাম্মদ, তথা আদি মধ্য অন্ত এবং সর্ব অবস্থায় আমরাই মুহাম্মদ। তবে অন্যান্য তফসিরকারকেরা এই ইয়াসিন শব্দটির যদি ভিন্ন ভিন্ন অর্থ করে থাকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দর্শনের উপর ভিত্তি করে, তাহলে ইহা কোনো দোষের বিষয় বলে মনে করা যায় না। আলোটি যত দূর পর্যন্ত ছড়িয়েছে তত দূর পর্যন্ত তামাশার ঘোর অন্ধকার কিছুটা হলেও দূর হতে পেরেছে। সুতরাং যে বা যিনি যতটুকু এই মহানূরকে ধারণ করার যোগ্যতা অর্জন করতে পেরেছে, তার ভেতরের অন্ধকার ততটুকুই বিতাড়িত। আমরা দেখতে পাই মহানবীর মানব আকারের মাঝে মহা আলো খান্নাস মিশ্রিত নফসগুলোকে উদ্ধার করার জন্য আগমন করেছেন। তাই প্রতিটি খান্নাস মুক্ত আল্লাহর ওলিরাই এই মহানূরকে হে অতিশয় দৃপ্ত আলো বলে সম্বোধন করে মানুষের কাছে রহস্যময় বক্তব্যগুলো তুলে ধরেছেন। আল্লাহ হতে প্রকাশিত জাত নূর, নূরে মুহাম্মদী মানব আকারের মাঝে আবরণী দিয়ে পৃথিবীর মাঝে মূর্ত হয়ে আসলেন। নিঃসন্দেহে প্রতিটি খান্নাস মুক্ত নফস তথা আল্লাহর অলিদের নিকট ইহা একটি বিরাট বিশাল মহিমান্বিত বিষয়, কারণ আপন নফস হতে খান্নাসটিকে সাধনার ধারা দুর্বল করে ফেলা যায়, এবং এটাই সাধনার একটি বিশেষ স্তর। সেই বিশেষ স্তর হতে উত্তোলন করে শেষ প্রান্তে পৌঁছে দেবার জন্য যে নূরের প্রয়োজন হয়, যেই নূরের প্রয়োজন, সেই নূরটির নাম হইল নূরে মুহাম্মাদী। এখানে এসেই সাধকেরা মর্মে মর্মে বুঝতে পারেন যে উত্তরণের শেষ প্রান্তে উপনীত হতে হলে সাধনা স্থবির হয়ে যায়, এবং সাধনার পুঙ্গুত্বের মধ্যে ধৈর্য ধারণ করে নূরে মুহাম্মদীর বিশেষ রহমতটি পাবার আশায় তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। এখানে ইলেকশন নয় বরং সিলেকশন, এখানে ইলেকশন নয় বরং সিলেকশন। এখানেই যুক্তিতর্কের সমাধি এবং চরম রহমতের মহানূরের পুষ্পটি ফুটে ওঠা, চরম রহমতের এবং মহানূরের পুষ্পটি ফুটে ওঠা। এখানে যে তকদিরের কম্পাস
এভারেস্ট শৃঙ্গের মতো, এভারেস্ট পাহাড়ের চেয়েও কঠিন এবং দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। তা কেবল আপন নফস হতে খান্নাস মুক্তির ধ্যান সাধনায় যারা রত আছেন তারাই মর্মে মর্মে বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে আল্লাহর হাবিব সম্পর্কে অনেক প্রশংসা এবং শান বলেছেন মহানবীর। সেই থেকে আমরা কিছু বলতে চাই। প্রথমে বলতে চাই, আমরা যে কলেমা পড়ি, যে কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত। কালেমায়ে তাইয়্যিবা আমরা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আর কালেমায়ে শাহাদাত আমরা কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খেয়াল করেন, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আশহাদু আমি সাক্ষী দিতেছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার শরীকের বাহিরে কিছুই নাই, ওয়াশহাদু ওয়া এবং আশহাদু আন্না আমরা আরও সাক্ষী দিতেছি, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর আবদুহু এবং রসুল। তাহলে এইখানে আমরা তিনটা জিনিস দেখতেছি, মুহাম্মাদান, আবদিহি ওয়া রাসূলুহু। মহানবী যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে মহানবী কেন সর্বশ্রেষ্ঠ নবী, মহানবী 4টা গুণে গুণান্বিত, অন্য কোনো নবী এই 4 গুণে গুণান্বিত নয় জগতের বুকে। মহানবী 4টি গুণে গুণান্বিত, এর জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এটার দলিল কুরআনুল মাজিদে স্পষ্ট। সেটা কি? মহানবী হচ্ছেন আল্লাহর নবী, মহানবী হচ্ছেন আল্লাহর রসুল, মহানবী হচ্ছেন আল্লাহর আবদুহু, মহানবী হচ্ছেন আল্লাহর ওলি। 4 গুণ কি? মহানবী তিনি নবী, তিনি রসুল, তিনি আবদুহু, তিনি ওলি। এই 4 গুণে মহানবী গুণান্বিত। নবুয়ত, রেসালাত, বেলায়েত, আবদিয়াত। নবুয়ত, রেসালাত, বেলায়েত, আবদিয়াত, এই 4 গুণে গুণান্বিত। এর জন্য মহানবী সর্বশ্রেষ্ঠ নবী। অন্য অনেক নবী কেউ আছে যে উনি নবী, উনি রসুল, উনি আবদিহি, কিন্তু ওলি নয়। আবার কেউ আছে যে শুধু নবী এবং রসুল। এই 4 গুণে একমাত্র মহানবী গুণান্বিত। এর জন্য মহানবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। এখন এই 4 গুণে যে গুণান্বিত, দলিল কোথায়? মহানবীর উপর আল্লাহ কি কি নাজিল করেছেন? মহানবীর উপর রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন কার উপরে? রসুলের উপরে। যিনি নবী এবং রসুল তার উপরে কোরআন নাজিল হয়েছে। কেতাব দিছে কারে? কেতাব কাকে দিছে? আবদুহুকে। কোরআন নবীর উপরে নাজিল হয়, মহানবীর উপরে কোরআন নাজিল হয়েছে, রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে, রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে এবং আবদুহু উপরে কেতাব নাজিল হয়েছে। মেরাজে কে গেছে? কোনো নবী না, কোনো রসুল না, আবদুহু গেছে। ফুরকান কার উপরে নাজিল হয়েছে? আবদুহুর উপরে। তাহলে মহানবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ফুরকান নাজিল হয়েছে, কেতাব নাজিল হয়েছে এবং রূহ নাজিল হয়েছে এবং ফেরেশতা নাজিল হয়েছে। দলিল কই? আসেন একটা একটা করে দলিল দেই। মহানবীর উপরে কেতাব নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শব্দে শব্দে, আলহামদু একমাত্র প্রশংসা লিল্লাহে আল্লাহর জন্য, লাজি যিনি আনজালা নাজিল করিয়াছেন, পাঠাইয়াছেন, আলা উপরে, প্রতি, নিকটে, কাছে, আবদিহিল তাহার বান্দা, তাহার দাস। আবদুহু শব্দের অর্থ দেখেন কতটি হয়। তাহার বান্দা, তাহার দাস, তাহার অনুগত, তাহার অধীন ব্যক্তি, তাহার ভূত, তাহার চাকর। তারপর বলা হয়েছে কিতাব বা কেতাব, যে বিজ্ঞান, যে মহাবিজ্ঞানের ধারাবাহিকতায় সৃষ্টিসমূহ বিকশিত ও প্রকাশিত হইতেছে, তাহাকেই কোরআনের ভাষায় ও দর্শনে কেতাব বলা হয়। কেতাব কাকে বলে? কেতাব বলা হয়
যে মহাবিজ্ঞানের ধারাবাহিকতায় সৃষ্টিসমূহ বিকশিত প্রকাশিত হইতেছে তাহাকে কোরআনের ভাষায় ও দর্শনে কিতাব বলা হয়। ওয়া এবং লাম না নাই ইয়াজআল রাখা, থাকিতে দেওয়া, হইতে দেওয়া, ঘটিতে দেওয়া, অনুমোদন করা, লাহু তাহার, তন্মধ্যে তাহার জন্য, ইউ আজ্জান বাঁকা, বক্রতা, সরলতা, বিকৃত, অসাধুতা, যাহা চোখে ধরা পড়ে না বরং বিবেক, বুদ্ধি এবং অনুভূতির দ্বারা ধরা পড়ে তাহাকেই ইউ আজ্জান বলা হয়। তাহলে এই প্রথম সূরা কাহাফের 1 নম্বর আয়াতের হুবহু অর্থ কি? একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাহার বান্দার উপর কেতাব নাজেল করিয়াছেন এবং রাখেন নাই তাহাতে বক্রতা। তাহলে সূরা কাহাফের 18 নম্বর সূরা কাহাফ, সূরা কাহাফের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইউআজ্জান। অর্থ হুবহু এইখানে আল্লাহ বলতেছেন একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাহার বান্দার উপরে কেতাব নাজিল করিয়াছেন এবং রাখেন নাই তাহাতে বক্রতা। আবদিহির উপরে কেতাব নাজিল হয়, নবীর উপরে কেতাব নাজিল করে নাই আল্লাহ, রসুলের উপরে কেতাব নাজিল করেন নাই আল্লাহ, অলির উপরে কেতাব নাজিল করেন নাই, আবদিহির উপরে কেতাব নাজিল হইছে। কেতাব আর কোরআন এক না, কোরআন এক জিনিস, কেতাব আর এক জিনিস। যে আল্লাহ বলছেন কি, যে তোমাদের মাঝে স্পষ্ট কেতাব নিয়ে আসেছেন, তিনি কিতাব শিক্ষা দেবেন। তিনি কিন্তু কয় না, আল্লাহ কিন্তু কয় না কোরআন শিক্ষা দিবেন। মোল্লারা কেতাব আর কোরআনের অর্থ এক করে হালাইছে। কোরআন এক বিষয়, কেতাব আরেক বিষয়। আল্লাহ কেতাবও নাজিল করেন, কোরআনও নাজিল করেন, ফুরকানও নাজিল করেন, ওহিও নাজিল করেন, ফেরেশতাও নাজিল করেন, আল্লাহ নিজে নাজিল হন, রু নাজিল হয়। কতটি জিনিস নাজিল হয় আজ পর্যন্ত কোনো মৌলবী, মুফতি, পীর সাহেব আজ পর্যন্ত কয়া পারছে বাবা জাহাঙ্গীর ব্যতীত? এই অহনে দেখবো, দেখা মুখস্থ করবো, তাও উল্টা পাল্টা কইব, এইটুক মগজও নাই যে সোজাভাবে কহনের। এখন মুখস্থ কইরা পীরগিরি করে, মুরিদ বাড়ায়, খাবো কির দল। কি কি নাজিল হয় আর কি কি সৃষ্টি হয় এইটাই তো জানা নাই। মানুষ সৃষ্টি হয়, ফেরেশতা সে নাজিল হয়, জিন সে সৃষ্টি হয়, জিনকে সৃষ্টি করা হয়েছে, ফেরেশতাকে সৃষ্টি করা হয় নাই। ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা নূরি মাকলুক, এর জন্য ফেরেশতা দেখা যায় না, আমরা ফেরেশতা দেখতে পাই না। কোরআন নাজিল হয়, কেতাব নাজিল হয়, রু নাজিল হয়, নফস কুলে নাজিল হয় না, নফস নাজিল হয় না, দেহ নাজিল হয় না, দেহ সৃষ্টি করা হয়, মানুষ সৃষ্টি করা হয়, ইনসান সৃষ্টি করা হয়, সমস্ত কিছু সৃষ্টি বইলা ভালায় সবই কি সৃষ্টি? কিছু সৃষ্টি হয়, কিছু নাজিল হয়। আগে কোরআন গবেষণা করেন, তাহলে পরে কেতাবের সম্পর্কে পাইলেন। কেতাব আল্লাহর আব্দুহুর উপরে নাজিল হয়। এখন আসেন, মেরাজে কে যায়? মেরাজে আল্লাহর আব্দুহু যায়। মেরাজেও কোনো নবী যায় না, মেরাজে রসুল যায় না, মেরাজে ওলি যায় না, মেরাজে যায় আব্দুহু। দলিল কোথায়? দলিল হলো সূরা বনী ইসরাইল। মেরাজে আল্লাহর আব্দুহু যায়, দলিল কোথায়? সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী ভাসমান সেই সত্তা, আসরা বিআবদিহি লাইলাম তার বান্দাকে ভ্রমণ করাইলেন। ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালে লাইলাম ভ্রমণ করাইলেন মসজিদুল আকসা হইতে, মসজিদুল হেরেম হইতে মসজিদুল আকসা পর্যন্ত। মেরাজে কারে নিয়ে গেল? আল্লাহর আব্দুহুকে। আব্দুহু মেরাজে গেল, আব্দুহু মেরাজে গেল। দেখেন ওইখানে কেতাব নাজিল করছে আব্দুহুর উপরে, এইখানে মেরাজে যাইতেছে আব্দুহু। সূরা বনী ইসরাইলের 1 নম্বরে বলতাছে
যে ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে আবদিহিকে রাত্রিকালীন ভ্রমণে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করাইলেন। সূরা নজমে বলতেছে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, অতঃপর আমরা আমার হাবিবকে নিয়ে আসলাম দুই ধনুকের ব্যবধানের মধ্যে, একটা বৃত্তের ভিতরে। একটা ধনুক অর্ধবৃত্ত, দুইটা ধনুক একটা বৃত্ত। এই দুই ধনুক একত্র করলে বৃত্ত হয়ে যায়। যদি বৃত্ত না হয় বলছে আওয়াদনা, বৃত্ত বানিয়ে নাও। এক বৃত্তের ভেতরে আল্লাহ এবং মহানবীর যে মেরাজ শরীফ সেটা হয়েছে। এজন্য বাবা জাহাঙ্গীর বলেছেন বৃত্তের প্রকাশিত যে অংশ সেটাকেই বলা হয় নূরে মুহাম্মদ, আর যে অপ্রকাশিত অংশ সেটাকেই বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি পাইলেন মেরাজে আবদুহু যায়, তাহলে রইল কি ফুরকান কার উপরে নাজিল হয়? তারপরে কোরআন কার উপরে নাজিল হয়? কোরআন কার বাণী? আর আমাদেরকে তো সবাই বলে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নাজিল করেছেন কার উপরে? আবদুহুর উপরে। আমরা পূর্বে আলোচনা করলাম যে কিতাব নাজিল হইল আবদুহুর উপরে, মেরাজে গেল আবদুহু কোরআন থেকে দলিল দিয়ে। এখন ফুরকান নাজিল হয়েছে, সেটাও কোরআনে সূরা ফুরকান 25 নম্বর সূরার ফুরকানের 1 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, অর্থাৎ কত কল্যাণময় তিনি যিনি এই ফুরকান তার বান্দার উপরে নাজিল করেছেন যাতে সে বিশ্বজগতের জন্য সাবধানকারী হয়। সমস্ত আলমের জন্য সাবধানকারী কে? আল্লাহর আবদুহু, যার উপরে আল্লাহ ফুরকান নাজিল করেছেন। তাবারাকাল্লাযী, কত কল্যাণময় তিনি যিনি সমস্ত জগৎ সমূহের সাবধানকারী, সমস্ত জগৎ সমূহের সবাইকে সাবধান করার জন্য ফুরকান নাজিল করলেন তার আবদুহুর উপরে, তার বান্দার উপরে। তাহলে ফুরকান নাজিল হয় বান্দার উপরে, আল্লাহর আবদুহুর উপরে। কিতাব নাজিল হয় আল্লাহর আবদুহুর উপরে, মেরাজে যায় আল্লাহর আবদুহু। এখন কোরআন নাজিল হয় কার উপরে? এখন কোরআন কি বলতেছে কোরআনুল মাজিদ সম্পর্কে? আমি শুধু মহানবীর শান মান জালওয়া সম্পর্কে বলতেছি যে মহানবীর শান কি, মান কি। তো কোরআন নাজিল হইল, আল্লাহ পাক কি বলতেছেন কোরআনুল মাজিদে? বলতেছেন সূরা বুরুজে, বাল হুয়া কুরআনুন মাজিদ, বাল হুয়া কুরআনুন মাজিদ, বরং ইহা সম্মানিত কোরআন, ফি লৌহে মাহফুজ, তাহাদের স্মৃতিফলকের মধ্যে সংরক্ষিত। লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত থাকে। কোরআন আলমারিতেও থাকে না, কোরআন রেহেলের উপরেও থাকে না, কোরআন মসজিদ মন্দিরে থাকে না, লৌহে মাহফুজে থাকে। আল্লাহ নিজে কইতেছে কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত। আর আমরা কোরআন সংরক্ষণ কোথায় করছি? এখন আলমারিতে, তাকে গিলাপের ভিতরে, মসজিদে, মাদ্রাসায়। তো এইখানে কি আপনারা বুঝতে পারেন না আমরা যে কোরআন বাইন্ডিং করা কোরআন পড়ি এটা হচ্ছে মেজাজি কোরআন। এই মেজাজি কোরআন সেইটা আমরা সংরক্ষণ করে রাখি আলমারিতে, বাক্সে, তাকে, রেহেলে, গিলাপের মধ্যে, মসজিদে, মাদ্রাসায়, ঘরে এবং আমাদের যে উঁচু স্থান সেইখানে। আর নুরি কোরআন যেটা হাকিকি কোরআন, সেই কোরআন সংরক্ষিত থাকে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে কোরআন সবসময় সংরক্ষিত এবং এই কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে। আল্লাহ কোরআনেই বলে দিছে। আবার এইখানে আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহু লা তানজিলু রব্বিল আলামিন, এবং নিশ্চয়ই ইহা অবশ্যই নাজিল করা হয়েছে জগৎসমূহের রব থেকে। কোরআন কে নাজিল করে? আল্লাহ না, কোরআন নাজিল করে রবে। আল্লাহর রব এক না, গুণে পার্থক্য, সিফাত আর জাত, এখানে অনেক বড় রহস্য। এটি ওলিয়ে কামেল ছাড়া, মুরাকাবা মুশাহেদা ছাড়া, দাইমি জালাত ছাড়া বোঝার কোনো উপায় নাই। কাগজ কালির হরফের যে কোরআন, মেজাজি যে কোরআন, সেই কোরআন মুখস্থ করা যায়, কিন্তু নুরি কোরআন সেটা হইল হৃদয়ে, সিনায়, কলবে ধারণ করতে হয়, লৌহে মাহফুজে থাকে। এই কোরআনকে
শিখতে হয়, ধারণ করতে হয় নূরি কোরআনকে। এর জন্য কোরআন বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত, পবিত্র ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারবে না। নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজিল করা হয়েছে ইহার সঙ্গে বিশ্বস্ত রূহ। নাজ্জালা হু বিহি রুহুল আমিন, নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজিল করা হয়েছে ইহার সঙ্গে বিশ্বস্ত রূহ। আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনার কলবের উপর যেন আপনি হন সাবধানকারীদের হইতে। দেখেন, তারপর আল্লাহ বলতেছে ইন্না আনজালনা কুরআন আরাবিয়া লাআল্লাকুম তাকিলুন, অর্থাৎ এই কুরআন আমরা আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আল্লাহ এই কোরআন আরবি ভাষায় নাজিল করছে। কোরআনের ভাষাটা হচ্ছে আরবি, কোরআন আরবি না, কোরআন হচ্ছে নূর, কোরআনের ভাষা হইল আরবি। এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। কোরআনকে মহানবী নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআন। এই জন্য আল্লাহ বলছে এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। মহানবী আরবে আসছেন, আগমন করছেন, আরবি ভাষায় বলছেন। এই আরবি ভাষায় আল্লাহ তার কোরআনকে নাজিল করেছেন, কোরআনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই কোরআন সম্পর্কেই বলা হচ্ছে কোরআন আরবি ভাষায় নাজিল করছে আল্লাহ রাব্বুল আলামিন। আর এই কোরআন হচ্ছে রসুলের বাণী। কার বাণী? কোরআন সম্মানিত রসুলের বাণী। কোরআন বলতেছে আর মোল্লারা বানায় দিছে আল্লাহর বাণী। আবার রসুল আর আল্লাহ যে এক, এইটা আবার মোল্লারা মানে না, আল্লাহর রসুলের আলাদা করে। তা আল্লাহ সূরা নিসায় বলতেছে ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে ভাগ করে, তফাত করে, মনে মনে আলাদা করে, মনে মনে ইচ্ছা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা, তারাই 100% কাফের। সূরা নিসার 150, 51, 52 নম্বর আয়াতে। এবং আল্লাহ কইতেছে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। 69 নম্বর সূরা হাক্কার 40 নম্বর আয়াত। ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। তাহলে আল্লাহ কয় রসুলের বাণী, মোল্লায় কয় আল্লাহর বাণী। আবার আল্লাহ কইতেছে আমি আর আমার রসুল আলাদা না, মোল্লায় এনে মানতে চায় না। আল্লাহর রসুলের দোস্তি দেখা, বন্ধুত্ব দেখা, একত্ব দেখা, মহব্বত দেখা মোল্লা পুইরা মইরা যায় ওহাবি সালাফির জাতেরা, এই নমরুদের বংশ, এই ফেরাউনের বংশরা। এরাই বলে রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীর দলিল কই? আরে রহমাতাল্লিল না আলামিন না আইলে তুই ঈদ পাইতি কই, তুই নামাজ পাইতি কই, তুই রোজা পাইতি কই, হজ পাইতি কই, মসজিদ পাইতি কই, মাদ্রাসা পাইতি কই, কোরআন কই পাইতি, হাদিস কই পাইতি, তুই মোল্লা কেমনে হইতি? তুই তো ইহুদি নাসারাই থেকে যাইতি, তুই নমরুদ ফেরাউনের গোষ্ঠী থেকে যাইতি। সমস্ত কিছু তো রহমাতাল্লিল আলামিনের বরকতে তুমি কোরআন পাইছ, হাদিস পাইছ, মক্কা পাইছ, মদিনা পাইছ, জমজম কূপ পাইছ, আরাফার ময়দান পাইছ, মিনা পাইছ, মুজদালিফা পাইছ, তারপরে হাজরে আসওয়াদ পাইছ, তুমি মাকাম ইব্রাহিম পাইছ, তুমি মসজিদ পাইছ, তুমি মাদ্রাসা পাইছ, তুমি হুজুর শরীফ পাইছ, তুমি হাদিস শরীফ, বুখারী শরীফ, তিরমিজি, বাইহাকি, মেশকাত, আবু দাউদ, নেসাই, মাসনাদে ইবনে হাম্বল সব পাইছ। কার জন্য? রসুল না আইলে এটি কই পাইতা? নবী না আসলে এটি কই পাইতা? তুমি আল্লাহ এক এটা জানছ রসুলের কাছ থেকে। হাসর আছে, মিজান আছে, পুল সিরাত আছে, জান্নাত জাহান্নাম সব আছে, লামাকান আছে কিনা তো সব তুমি জানছো রসুলের কাছ থেকে। মেরাজ আছে, তুমি রসুলের কাছ থেকে। মোল্লা তুমি সালাম পাও রসুলের কাছ থেকে। পাঞ্জাবি, টুপি, দাড়ি, জুব্বা, কুব্বা সব পাইছো রসুলের কাছ থেকে। সেই রসুলের সব কিছু লইয়া তুমি রসুলের দোহাই দিয়া ভিক্ষা কইরা মৌলবি অহনে তুমি কও রসুল আমাগো মতো মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব মরা কূপের মধ্যে থুতু নিক্ষেপ করছে, কূপ জিন্দা হয়ে গেছে। আল্লাহর হাবিব মানুষের অসুস্থ কাইটা গেছে, সেখানে মুখের লালা লাগাই দিছে, ভালো সুস্থ হয়ে গেছে। আল্লাহর হাবিব চন্দ্রকে 2 টুকরা করছে আঙ্গুলের ইশারায়। আল্লাহর হাবিব হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলেকে মৃত থেকে জীবিত করছে।
আল্লাহর হাবিবরে পাগলা উঠে আয়া সেজদা করছে, গাছপালায় সেজদা করছে, সমস্ত কিছুতে সেজদা করছে। আল্লাহর হাবিবের ঘরে আইসা জিব্রাইল ফেরেশতা আল্লাহর হাবিবের সেবা করছে, সমস্ত ফেরেশতারা আল্লাহর হাবিবের বংশকে সেবা করছে। তাহলে সেই রাহমাতাল্লিল আলামিনের জন্মদিনে, আগমন দিবসে আমরা খুশি হব না? যিনি আল্লাহর নবী, যিনি আল্লাহর রসুল, যিনি আল্লাহর আব্দুহু, যিনি নবী, যিনি রসুল। আপনি দেখেন, এখন তো দেখলেন আব্দুহুর উপরে কি নাজিল হয়েছে? কিতাব ফুরকান, আব্দুহু মেরাজে গেছে। কোরআন নাজিল হয়েছে, রসুলের বাণী কোরআন, রসুলের উপরে, নবীর উপরে। এবং দরুদ মানে সংযোগ যোগাযোগ কার উপরে? নবীর উপরে। দলিল সূরা হাজাবের 56 নম্বর আয়াতে বলতেছে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সংযোগ এবং যোগাযোগ করে তার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর নবীর সাথে বলছে, হে ঈমানদারেরা, যারা ঈমান আনছ, তোমরাও আমার হাবিবের সাথে সংযোগ এবং যোগাযোগ করো এবং সশ্রদ্ধ সালাম দাও, সশ্রদ্ধ দাঁড়িয়ে সালাম দাও। সূরা হাজাব। আর এই কোরআনে অনুবাদের, কোরআনের আরবির অর্থ করে ওরা ভুল, অপব্যাখ্যা করে। এই মোল্লা ওর জ্ঞান দিয়ে আল্লাহর হাবিবরে মাপবার যায়। 12 বাড়ির ভাত খাওয়া জ্ঞান দাও, আল্লাহর হাবিবরে মাপবার যায়। এই বেদবের দলেরা, সালাফি খারিজির দলেরা যে বলে মহানবী তাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক, এগিনার পিছে নামাজ পড়েন কেমনে আপনারা? এগুলার ওয়াজ শুনেন কেমনে আপনারা? ছি 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 ছি। আর অগো এই মোল্লার উপরে তো ফেরেশতাই নাজিল হয় না, জীবনে একখান ফেরেশতা নাজিল হয়, তাও আজরাইল। ওইটা নাজিল হইলেই অগো উপরে ইন্না লিল্লাহ ফরন লাগে, যে মৌলবী সাহেব মার গায়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোরআন কইতেছে সূরা কদরে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সমস্ত ফেরেশতারা নাজিল হয় কদরের রাইতে। কার উপরে? যে খান্নাস মুক্ত হয়েছে তার উপরে। তারপরে ওয়া রূহ, এবং রূহ নাজিল হয়। আল্লাহর হাবিবের উপরে ফেরেশতা, সমস্ত ফেরেশতাও নাজিল হইছে এবং রূহও নাজিল হইছে। আবু তুহাদনান নামের এক বেদব আছে, এই বেদবে বলছে রসুল তাদের বড় ভাই। বেয়াদব নাম্বার 1 বেয়াদব, যেখানে রসুলের স্ত্রীদেরকে কোরআন বলেছে নবীর স্ত্রীগণ হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মাতা। তাহলে মুমিনের মার স্বামী আদনাইনের ভাই হয় কেমনে? উম্মতের ভাই হয় কেমনে? মুমিনের মা, ওর মতো বিকা হুয়া মৌলবী, হ্যাঁ, ওর মতো বিকা হুয়া মৌলবীর ভাই বেয়াদব। আমি একটা ভিডিওতে সরাসরি দেখলাম, ওয়াজে বলতেছে রসুল আমাদের বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ মিন জালেক, তার রেখে যাওয়া দিনের জন্য আমরা কি করতে পেরেছি। আর এর ভিডিও দেখেন আপনারা, এর পিছে নামাজ পড়েন। কার পিছে নামাজ পড়েন? নামাজ তো পড়তে হয় ইমামের পিছে, নামাজ পড়ে ইমানদারে। যে নবীকে মাটি মনে করে, যে নবীকে মানুষ মনে করে, সেই তো বেঈমান, ওরই তো ইমান নাই। নামাজ তো অনেক দূরের ব্যাপার। ইমানদারের লেগে সালাত, ইমানদারের লেগে সিয়াম, ইমানদারের লেগে আবাদত। যার ইমানই নাই তার আবাদত কিসের? ইমান আনার পরে সে আবাদত।